মিষ্টি রোদ চোখে মুখে আছড়ে পড়ছে। মেঘলা বিরক্ত বোধ করলো, তাই অন্য পাশ হয়ে শুয়ে পড়ল, কিন্তু এতেও কাজ হলো না, কারণ বিয়ে বাড়ি বলে কথা, হয়তো বিয়েটা 2 দিন আগে হয়েছে, কিন্তু এখনো অনেক আত্মীয় স্বজন আছে, আর বাকি রইল কাজিন মহল। ওদের কিচিরমিচির শব্দে মেঘলার ঘুম হালকা হয়ে এলো। হঠাৎ ঘুমের মধ্যে মনে পড়ল আকাশের কথা, আকাশ তো নিচে আছে, নিশ্চয়ই মাইরা ধলারলি করতেছে। মেঘলা লাফ দিয়ে উঠে বসল, চোখ কচ্ছে পিটপিট করে তাকালো দেয়ালে টাঙানো ঘড়ির দিকে। মেঘলার চোখ যেন ছানাবো না হয়ে গেল। বেলা 10টা বাজে, এখনো কেউ ওকে ডাকতে আসলো না। মেঘলা তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। 15 মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু আছড়ে দৌড় লাগালো ড্রয়িং রুমের দিকে। এদিকে, কি গো আমার মাইরা কিউট শালিকা, তোমার মন খারাপ কেন গো? মনে হচ্ছে ছ্যাঁকা খেয়েছো। রাহাত, কি যে বলেন না দুলাভাই, আসলে ভালো লাগছে না। আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছে। লিনা মাইরার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি, মন খারাপ করে না, আমরা আছি তো নাকি, অনেক মজা করব আজ রাতে, দেখবি তোর মন ভালো হয়ে গেছে। মেঘলা মনে মনে আওড়াতে লাগলো, আপু কিভাবে বোঝায় আমার মনের ক্ষত বিক্ষত অবস্থা? কিভাবে বুঝবে আমার হৃদয় ক্ষত হওয়ার ব্যথা? যাকে এত ভালোবাসলাম সে অন্য কারো স্বামী। কিভাবে আমি ভালো থাকি? তাকে যে আর পাওয়া হলো না। সে আমার কল্পনায় ছিল, কল্পনাতেই যে থেকে গেল। মনের অজান্তেই আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি, কি করব? নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোন কাজ হয়নি। আজ মনে হচ্ছে কেন নিজেকে শক্ত করলাম না, কেন কেন কেন? মাইরার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কেউ দেখার আগেই তা মুছে ফেলল, মুখে হাসি ফুটিয়ে বলল, আপু আমি ঠিক আছি, এই দেখো আমি হেসে কথা বলতাছি। হুম আমার লক্ষ্মী সোনা বোন। এদিকে সবার চোখ ফাঁকি দিলেও মেঘলার চোখ ফাঁকি দিতে পারল না মাইরা। মেঘলা সিঁড়িতে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখতেছিল। মাইরা এর কান্নাটাও দেখে মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে ওদের দিকে। এদিকে আতিক মেঘলার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ফুলা ফুলা চোখ, ডাগর ডাগর চোখ, হালকা ফুলে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতাছে। আতিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। ঈশ্বস কি মায়াবী তোর এই চোখ! আমি তোর এই ডাগর ডাগর চোখের প্রেমে পড়েছি, তোর ওই স্নিগ্ধ মুখের প্রেমে পড়েছি, তোর মিষ্টি হাসির প্রেমে পড়েছি। তুই যখন আদো আদো বুলিতে বলতি, আতি আতি ভাই আমাকে চকলেট দিবে, বিশ্বাস কর আমি তখন থেকে তোর প্রতি দুর্বল, আমি তোকে অসম্ভব ভালোবাসি মায়াবতী। মেঘলা এগিয়ে এসে লিনাকে উদ্দেশ্য করে শুধালো, আপু আকাশ ভাইয়া কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। কেন রে, তুই জানিস না? কি জানি না? আকাশ ভাইয়া রাতেই ঢাকা চলে গেছে। কাল থেকে নাকি পরীক্ষা। জেরিন ফোন দিয়েছিল, আকাশকে বলেছে কাল থেকে পরীক্ষা, তাই চলে গেল সেই অনেক রাতেই। ইস ভাইটা আমার খুব কষ্ট করে গেল মনে হয়। মেঘলা অবাক হয়ে কথাগুলো শুনল। এক আকাশ সমান অভিমান জন্ম লিন মেঘলার মনে। রাগে দুঃখে চোখে জল চলে আসলো। মেঘলা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। পিছন থেকে লিনা ডাকতে লাগলো, এই বোন কি হলো, কোথায় যাচ্ছিস? কিছু খেয়ে তো যা, অনেক বেলা হয়েছে। কিন্তু মেঘলা কোন উত্তর দিল না, দৌড়ে চলে গেল। লিনা, রাহাত, রাতুল, আতিক মাইরার দিকে তাকিয়ে বলল, কি হলো এটা? কিছুই বুঝতে পারলাম না। রাতুল ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলল, আরে ভাবি কিছু হয়নি, হয়তো ভালো লাগছে না, বাদ দেও, একটু একা থাকতে দেও। হুম তাই হয়তো। মাইরা দীর্ঘশ্বাস ফেলল, কেউ বুঝতে না পারলেও মাইরা ঠিক বুঝতে পেরেছে কিসের জন্য এমন করল। মাইরা মনে মনে আওড়ালো, ভাগ্য তোমার সহায় মেঘলা আপু। দেখো আমি এত ভালোবেসেও আকাশ ভাইয়াকে পেলাম না, আর তুমি না ভালোবেসেই পেয়ে গেলে। ভাগ্য আমার সাথে বেইমানি করল। মাইরা দীর্ঘশ্বাস ফেলল। রাতুল আতিকের উদ্দেশ্য বলল, রাতুল চলো বাহির থেকে একটু হাওয়া খেয়ে আসি। আচ্ছা চলো, আমার এই মেয়েদের মাঝে বোরিং লাগছে। ও ভাইয়া তুই যাবি আমাদের সাথে? আতিক মজা করে বলল, আরে কি বলো, আপুকে একা রেখে যাবে কিভাবে? আমরা বরং ওদের একটু একা ছেড়ে দেয়। রাতুল হাসতে হাসতে বলল, হু ঠিক বলেছ। লিনা লজ্জায় লাল হয়ে গেল, রাহাতের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইল। মাইরা এই সব শুনে উঠে নিজের রুমে চলে গেল। রাহাত রাতুলের পিঠে চাপড় মেরে বলল,
দাঁড়া, আব্বুকে বলতে হচ্ছে তুই অনেক পেকে গেছিস, তাড়াতাড়ি নতুন সদস্য আনার ব্যবস্থা করতে। রাতুল আতিক হাসতে হাসতে বেরিয়ে গেল। লিনা লজ্জাট পেয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। রাহাত দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। মনে হচ্ছে এইভাবে 1000 বছর দেখলেও চোখের তৃষ্ণা মিটবে না। লিনা পিছন থেকে চুল সামনে নিয়ে আঁচড়াতে লাগলো। রাহাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিনার পিঠের দিকে। লিনা যখন চুল সামনের দিকে নিয়েছে তখন লিনার ফর্সা পিঠের কিছু অংশ উন্মুক্ত হয়ে গিয়েছে। সেদিকেই নেশা ধরা দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাত। গভীরভাবে তাকিয়ে আছে লিনার উন্মুক্ত ফর্সা পিঠের দিকে। ঘোর লাগা দৃষ্টিতে এগিয়ে গেল লিনার দিকে। লিনা নিজের মতো চুল আঁচড়াতে ব্যস্ত। রাহাত লিনার ঘাড়ে বাম হাত রাখল, অন্য হাত দিয়ে ঘাড়ে পড়া কিছু চুল সামনের দিকে ঠেলে দিল। মেঘলা কেঁপে উঠল, অজানা শিহরণ খেলে গেল সারা শরীরে। রাহাত লিনার ঘাড়ে ঠোঁট স্পর্শ করল। লিনা কেঁপে উঠল, ঘুরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহাত ও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমাকে। রাহাত লিনার মুখ দুহাতে উপর দিকে তুলে চোখের পাতায় ঠোঁট স্পর্শ করল, গালে ঠোঁট স্পর্শ করল। রাহাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিনার গোলাপের পাপড়ির মতো কমল গোলাপি ঠোঁটের দিকে। খুব আকর্ষণ করছে লিনার ঠোঁট দুটো। লিনা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বন্ধ করে রয়েছে। রাহাত আহত আস্ত ঠোঁট ডুবিয়ে দিল লিনার গোলাপি ঠোঁটের মাঝে। ভালোবাসায় পূর্ণতা পেল লিনা রাহাতের ভালোবাসা। লেখনীতে মায়া আক্তার। মেঘলা রুমে এসে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল, চোখে নোনা জল এসে ভর করেছে। মেঘলা নিজেকে শক্ত করল। টেবিলে থেকে ফোনটা হাতে নিয়ে কল দিল আকাশের ফোনে। একবার দুবার রিং হলো কিন্তু ধরল না। মেঘলা মনে মনে বলতে লাগলো, কি হলো এটা? ভাইয়া তো সব সময় আমার কলের অপেক্ষায় থাকে, সেখানে আমি কল দিতেছি কেটে দিচ্ছে কেন? মেঘলা আবার কল দিল, এবার আর কল কেটে গেল না, রিসিভ হলো। মেঘলা কোন কিছু না বলে চুপ করে আসে। ফোনের ওই পাশ থেকে ভেসে আসছে মেয়েলি কণ্ঠস্বর। মেঘলার বুকের ভিতর দপ করে উঠল। ওই পাশ থেকে বলতাছে, হ্যালো, কে বলছেন? কি হলো, কল দিয়ে কথা কেন বলছেন না? মেঘলা নিজেকে যথাসাধ্য চেষ্টা করব নিজেকে শক্ত রাখার। মেঘলা কঠিন গলায় বলল, আমি কে সেটা আপনার না জানলেও চলবে। আপনি বলুন ভাইয়ার ফোন আপনার কাছে কেন? ভাইয়া কোথায়? জেরিন যেন এটার অপেক্ষায় ছিল। জেরিন ঠিক বুঝতে পারছিল এটা মেঘলা। জেরিন ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমি কে মানে? আমার বিএফের ফোন আমি ধরব না তো কে ধরবে? মেঘলা চমকে উঠল, কাপা কাপা গলায় বলল, বিএফ মানে? কে আপনার বিএফ? আজব, কে আবার? আকাশ পুরো ভার্সিটি জানে আমি আকাশের গার্লফ্রেন্ড। আর হ্যাঁ, আমি আকাশ দুজনকে খুব ভালোবাসি। ও সিট, আমি আপনাকে কেন এত কথা বলছি শুনেন, আমার আকাশের কাছে আর কখনো কল দিবেন না প্লিজ। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার আকাশ এখন কোথায়? আমার আকাশ এখন ফ্রেশ হচ্ছে ওয়াশরুমে। ঈশ্বস, আকাশ আমাকে এত আদর করে না, আপনাকে বোঝাতে পারবো না। কি রোমান্টিক! উফ, আমার লজ্জা করতাছে। মেঘলা আর কিছু শুনতে পারল না। ফোনটা ছুঁড়ে মারল দেওয়ালে, ভেঙ্গে চুরমার হয়ে গেল। মেঘলা কান চেপে ধরে কাঁদতে লাগলো ফ্লোরে বসে। হাঁটু ভাঁজ করে মাথা হাঁটুতে দিয়ে কাঁদতে লাগলো। কেন করলে এমন আমার সাথে? আমি তো তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি ভাইয়া। আমাকে কেন তুমি আপন করে নিলে না? কেন আমার সাথে ভালোবাসার নাটক করলে? কেন কেন? আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারতাছি না। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। তুমি কিভাবে পারলে অন্য মেয়েকে স্পর্শ করতে? কিভাবে পারলে? মেঘলা বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙ্গে পড়ল। কেন আমার সাথে নাটক করলে? কি দোষ ছিল আমার? আমি বাঁচতে চাই না। আমি হারিয়ে যাব তোমার জীবন থেকে। ভালো থাকবে তুমি ভাইয়া। বেবো না আমি খাবার থাকবো, আমি ভালো থাকবো তোমার ভালো থাকা দেখে। আমি মুক্তি দিয়ে চলে যাচ্ছি ভাইয়া সারা জীবনের জন্য। ভালো থেকো ভাইয়া। তোমাকে খুব ভালোবাসি কিন্তু পাওয়া হলো না। আমি তোমার বউ হওয়া সত্ত্বেও আমাকে আপন করে নিতে পারলে না। ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। মেঘলা উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছুরি বের করল। বাম হাতের রগের উপর রাখল। দেওয়ালে টাঙানো আকাশের ছবির দিকে তাকিয়ে মিহি হেসে বলল, চলে যাচ্ছি ভাইয়া, ভালো থেকো। বলেই হাতের রগে ফেস মারল।
সাথে সাথে রগ কেটে রক্ত পড়তে লাগলো টপ টপ করে। মেঘলা এতেও শান্ত হলো না, আরও একে একে 3টা ফেস মারল। মেঘলা ফ্লোরে পড়ে গেল, নিবু নিবু দৃষ্টিতে তাকালো আকাশের সেই ছবির দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, যাচ্ছি ছেড়ে বন্ধু তোমায়, যাচ্ছি বহুদূরে, ইচ্ছে হলেও পারবো না আর তোমার কাছে ফিরতে। দুপুর 2টা বাজে। এর মধ্যে আতিয়া চৌধুরী অনেকবার ডেকে গেছেন কিন্তু মেঘলা বের হয়নি, কোন কথা বলেনি। ঘুমিয়েছে ভেবে আতিয়া চৌধুরী আর বেশি ডাকে নাই। আতিয়া চৌধুরী এইবার জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো কিন্তু কোন সারা শব্দ পাচ্ছে না। এবার আতিয়া চৌধুরী টেনশনে পড়ে গেলেন, চোখ ভরে গেছে নাজলে, কেমন যেন মনটা ছটফট করছে, কো ডাকতাছে। আতিয়া চৌধুরী আরো জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন আর ডাকতে লাগলো, মেঘলা মা উঠো, কি হয়েছে তোর? সকালেও খাবার খেলি না, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল তো। মেঘলা মেঘলা কি হলো মা, উঠো প্লিজ, দরজা খোল, মায়ের টেনশন হচ্ছে তো। বলতে বলতে কেঁদে ফেললেন আতিয়া চৌধুরী। আতিয়া চৌধুরীর কান্না আর দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সবাই মেঘলার দরজার সামনে আসলো। লীনা মায়ের কাছে গিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আরে আম্মু কান্না কেন করছো? হয়তো ঘুমিয়ে পড়েছে তাই শুনতে পাচ্ছে না। আচ্ছা দাঁড়াও আমি ডাকি কেমন। হুম মা, দেখতো আমার সোনা মেয়েটার কি হলো, শরীর খারাপ করলো না তো আবার? প্লিজ মা তাড়াতাড়ি দেখ। আম্মু তুমি একটু শান্ত হও, দেখছো আমি। মেঘলা বোন উঠো, দেখ আম্মু টেনশন করছে তো। মেঘলা, এই মেঘলা কি হলো? লীনা মনে হচ্ছে দরজা ভাঙতে হবে, সরো আমি দেখি। আতিক রাতুল আসো তো, জোরে ধাক্কা দেও। রাহাত রাতুল আতিক মিলা দরজা ধাক্কা দিতে লাগলো। দরজা খুলে ওরা হুমড়ি খেয়ে পড়ল। আতিয়া চৌধুরী রুমের দিকে তাকিয়ে সদ্য হয়ে গেল। ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে, মেঘলা ফ্লোরে পড়ে আছে। আতিয়া চৌধুরী চিৎকার দিয়ে বলল, আমার মেঘলা, মেঘলোল্লা। আতিয়া চৌধুরীর চিৎকার করা দেখে সবাই তাকালো। মেঘলার এই অবস্থা দেখে সবাই সদ্য হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। আতিয়া চৌধুরী দৌড়ে গিয়ে মেঘলাকে নিজের কোলের উপর মাথা রেখে কাঁদতে লাগলো, হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল, নিজের হাতের মুঠোয় নিয়ে কাঁদতে লাগলো। মেঘলা মা কথা বল, কি হলো আমার মেয়েটার? লীনা দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সকালবেলাও কত কথা বলল আর এখন। লীনা হাউ মাউ করে কেঁদে উঠল, বোন আমার কথা বল, আমার লক্ষ্মী বোন কথা বল, দেখ মা কত কষ্ট পাচ্ছে, আমার সোনা বোন উঠো প্লিজ। মালিহা বেগম কাঁদতে কাঁদতে বলল, আমার পিচ্ছি মেয়েটা এমন কেন করলো, উঠো মা কথা বল, তুই আর দুষ্টুমি করলেও বকা দিব না, প্লিজ মা কথা বল। রাহাত এগিয়ে এসে বলল, লীনা সরো তাড়াতাড়ি, মেঘলাকে হসপিটালে নিতে হবে। রাহাত মেঘলাকে কোলে তুলে নিল, আতিকের উদ্দেশ্যে বলল, আতিক যাও তাড়াতাড়ি গাড়ি বের করো, যাও ফাস্ট। আতিক রাতুল দৌড়ে গেল গাড়ি বের করতে। ওরা সদ্য হয়ে দাঁড়িয়েছিল, কি থেকে কি হয়ে গেল। একটা গাড়িতে রাহাত, লীনা, আতিয়া চৌধুরী আর মেঘলাকে নিয়ে যাওয়া হলো। আর একটাই সকলে। লীনা ফোন দিল আরিফ চৌধুরীর নম্বরে। আরিফ চৌধুরী কল দেওয়ার সাথে সাথে রিসিভ করল। হ্যালো লীনা, বলো মা। লীনা কান্না করে দিল, আব্বু আব্বু মেঘলা। আরিফ চৌধুরী চমকে উঠলেন লীনার কান্না শুনে। তিনি ব্যস্ত হয়ে বলল, লীনা মা কি হয়েছে, মেঘলার কান্না কেন করছো? সব ঠিকঠাক আব্বু, কিচ্ছু ঠিক নেই, মেঘলা সুইসাইড করেছে। আরিফ চৌধুরীর হাত থেকে ফোন পড়ে গেল। তিনি সদ্য হয়ে গেলেন। আমরা জানি ছেলেদের কাঁদতে নেই, কিন্তু আরিফ চৌধুরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মাটিতে বসে পড়লেন তিনি। মেঘলা সবার আদরের, কিন্তু আরিফ চৌধুরী ছোট থেকেই মেঘলাকে বেশি আদর করতেন। মেঘলা যেন সবার নয়নের মণি। রিয়াজ আহমেদ ভাইকে মাটিতে বসে পড়তে দেখে দৌড়ে এলেন ভাইয়ের কাছে। নতুন জামাইয়ের জন্য বাজার করতে এসেছিলেন দুই ভাই। রিয়াজ আহমেদ ভাইয়ের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই তোর, এমন করছিস কেন? আরিফ চৌধুরী ভাইকে জড়িয়ে ধরে সব বললেন। রিয়াজ আহমেদও থমকে গেলেন। সকালেও মেয়েটাকে ভালো দেখে আসলেন। রিয়াজ আহমেদ আরিফ চৌধুরীকে উঠিয়ে তাড়াতাড়ি করে একটা রিকশা ডেকে উঠে বসলেন। ভাই তাড়াতাড়ি চালাও। জি দাদাবাবু। মেঘলাকে নিয়ে হসপিটালের পৌঁছে গেল ওরা। রাহাত মেঘলাকে কোলে নিয়েই ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার দৌড়ে আসলেন। মেঘলাকে এই অবস্থায় দেখে নার্সকে তাড়াতাড়ি ওটি রেডি করতে বলল। মেঘলাকে নিয়ে চলে গেল। আতিয়া চৌধুরী ফ্লোরে বসে কাঁদতে লাগলো। মালিহা বেগম এসে বুঝো দিতে লাগলো।
লীনা রাহাতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাহাত আতিক দূরে দাঁড়িয়ে আছে, সাহস হচ্ছে না এগিয়ে আসার। রাতুলের চোখে জল চিকচিক করছে। ও চেয়েছিল আকাশের থেকে দূরে সরাতে মেঘলাকে, কিন্তু কখনো চাইনি মেঘলা সারা জীবনের জন্য সবার থেকে আলাদা হয়ে যাক। নিজের করা কাজের জন্য ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আতিকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ও ভাবতেও পারেনি আজকের দিন ও দেখতে হবে। বুকের ভিতর হাহাকার করছে। আতিক হসপিটাল থেকে বাইরে চলে আসলো, রাস্তার একপাশে বসে পড়ল। খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের কান্না করতে নেই। আতিক মানতে পারছে না তার প্রিয় মানুষটার এই অবস্থা। আরিফ চৌধুরী রিয়াজ আহমেদ দৌড়ে হসপিটালে আসলেন। রাহাতের উদ্দেশ্য বলল, বাবা, আমার মেঘলা মা কোথায়? ঠিক আছে তো? বাবা শান্ত হন। মেঘলাকে ওটিতে নেওয়া হয়েছে, এখন আল্লাহকে ডাকেন। 2 ঘন্টা হতে চলল, এখনো ডক্টর বের হয়নি। আতিয়া চৌধুরী কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারায়, তাই তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। লীনা এখনো রাহাতের বক্ষে মুখ গুজে দিয়ে কান্না করছে। রাতুল ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। ডক্টর বের হলো 4 ঘন্টা মিনিট পর বের হলো। আরিফ চৌধুরী দৌড়ে গেল ডক্টরের কাছে। ডক্টর, আমার মেয়ের কি অবস্থা? ও সুস্থ আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? ডক্টর আরিফ চৌধুরী, শান্ত হন আর নিজেদের কন্ট্রোল করেন প্লিজ আপনারা। আমি যেই কথা বলবো এখন প্লিজ মন দিয়ে শুনবেন। আসলে রোগীর অবস্থা খুব খারাপ। হাতটা এমনভাবে কেটেছেন 3টা রগ কেটে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, এখন 5 ঘন্টা মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের আর কিছু করার থাকবে না। সরি মিস্টার আরিফ চৌধুরী, রোগীর বাঁচার চান্স মাত্র 5%। আপনারা সবাই প্লিজ আল্লাহকে ডাকেন। আর রোগী নিজেই বাঁচার ইচ্ছে পোষণ করছে না, তাই আরো কঠিন হয়ে গিয়েছে। রোগী নিজেই আর বাঁচতে চায় না। ডক্টরের কথা শুনে সবাই সদ্য হয়ে গেল। লীনা চিৎকার করে কেঁদে উঠল। আরিফ চৌধুরী ফ্লোরে বসে পড়ল। রিয়াজ আহমেদ ডক্টরের হাত ধরে বলল, প্লিজ ডক্টর, আমাদের মেয়েটাকে সুস্থ করে দিন প্লিজ। ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস্টার রিয়াজ আহমেদ প্লিজ শান্ত হন আপনারা, প্লিজ এখন শুধু আল্লাহরকে ডাকেন। মাইরা ফ্লোর থেকে উঠে ব্যাগ থেকে ফোন বের করে কল দিল আকাশের ফোনে। মাইরা জানে মেঘলাকে একমাত্র সুস্থ আকাশ করতে পারবে। রিং হলো কিন্তু রিসিভ হলো না। আবার কল দিল, প্লিজ ভাইয়া কল রিসিভ করো, মেঘলার যে তোমাকে প্রয়োজন খুব, প্লিজ কল রিসিভ করো। বলতে বলতেই মাইরার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশের জন্য হয়তো মেঘলার উপর রাগ হয়েছিল, কিন্তু সময়ের সাথে যখন জানতে পারলো ওরা বিয়ে করেছে পরে নিজেকে বুঝিয়েছে। কিন্তু তাই বলে মাইরা এটা কখনো চাইনি মেঘলার ক্ষতি। আল্লাহ সহায় হলো, কল রিসিভ হলো। মাইরা আকাশকে কিছু বলতে না দিয়ে বলা শুরু করলো, ভাইয়া মেঘলা মেঘলা। আকাশ চমকে উঠল। পড়তে পড়তে মাথা ব্যথা করতেছিল, তাই একটু শাওয়ার নিয়ে বের হলো মাত্র। আজ সারাদিন ফোন জেরিনের কাছে ছিল, হঠাৎ মনে পড়ায় নিজেকে খুন করতে ইচ্ছে হলো। নিজের রাগকে কন্ট্রোল করে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, মাইরা মেঘলার কি হয়েছে? ভাইয়া মেঘলা সুইসাইড করেছে। ডক্টর বলেছেন 5 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর করার কিছু থাকবে না। বাঁচার চান্স 5%। মেঘলা নাকি নিজেই রেসপন্স করছে না, বাঁচার ইচ্ছে করছে না, মনোবল হারিয়ে ফেলেছে। আমি জানি তুমি আসলেই মেঘলা সুস্থ হয়ে যাবে। মাইরা কাঁদতে লাগলো। আকাশ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের মনে কলিজায় কেউ ছুরি দিয়ে আঘাত করছে। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে। আকাশের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর তাড়াতাড়ি করে উঠে দৌড় বেরিয়ে পড়ল চট্টগ্রামের উদ্দেশ্যে। আকাশ ড্রাইভ করছে খুব জোরে। এর মধ্যে কেটে গেছে 4 ঘন্টা। আকাশ দৌড়ে হসপিটালে ভিতরে প্রবেশ করল। আকাশকে দেখে মালিহা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন, বাবা আমার মেঘলা। আকাশ মালিহা বেগমকে বুঝিয়ে এর সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো ডক্টর বেরিয়ে আসছে। আকাশ ডক্টরকে জিজ্ঞেস করল, ডক্টর আমার মেঘলার কি অবস্থা? ডক্টর, সরি মিস্টার, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ফলাফল শূন্য। রোগী নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, আর যেভাবে কেটেছেন বাঁচার চান্স মাত্র 5%। আকাশের চোখ রক্ত বর্ণ ধারণ করল। ডক্টরের কলার চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, শালাকু তত্ত্বা রবা উচ্চা, তোর সাহস হয় কি করে আমার প্রিয়তমাকে নিয়ে এইসব বাজে কথা বলার? সুস্থ করতে পারবি না তো ডক্টরের পোশাক কেন পরে আছিস? আমার মেঘলার যদি কিছু হয় তোকে আর তোর হসপিটাল ভেঙ্গে গুড়িয়ে দিব, প্রমিজ করলাম। যা এখন।
আকাশের এই রকম ব্যবহার দেখে সবাই অবাক, যে ছেলে সবার সাথে সম্মান দিয়ে কথা বলে, আর সেই ছেলে আজ ডক্টরের সাথে এইভাবে আচরণ করতেছে। আকাশ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল, হাউমাউ করে কেঁদে উঠল, চিৎকার করে কাঁদতে লাগলো। আকাশের এইভাবে কান্না দেখে হসপিটালের প্রত্যেকটা মানুষের চোখে জল চলে আসলো। মালিহা বেগম ছেলের কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে বুঝো দিতে লাগলেন। কি করবে আর, তার নিজেরও যে দম বন্ধ হয়ে আসছে। আম্মু, মেঘলাকে এনে দাও প্লিজ আম্মু, আমার মেঘ পরীকে চাই আম্মু। দেখো না মেঘ পরী আমার সাথে ঝগড়া কেন করছে না, কেন কথা বলছে না কেন। আকাশ ছোট বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলো। আকাশ উঠে দৌড়টিতে প্রবেশ করলো, দেখে মেঘলার হাত ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। আকাশের বুকে ধক করে উঠল, বুকে প্রচণ্ড ব্যথা কমছে। আকাশ কাপা কাপা পায়ে এগিয়ে গেল মেঘলার কাছে। একটা চেয়ার টেনে বসলো মেঘলার পাশে, যে হাত ভালো সেই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ মেঘ পরী কথা বল, তোকে ছাড়া যে আমি অনেক কষ্ট পাচ্ছি, তুই কি দেখতে পারছিস না? আমার সোনা পাখি প্লিজ কথা বল। আকাশের কান্না আরো বেড়ে গেল। ডক্টর কেবিনে প্রবেশ করে বলল, প্লিজ মিস্টার আকাশ চৌধুরী, রোগী এতে আরো হাইপার হয়ে যাবে। হঠাৎ ডক্টর লক্ষ্য করল মেঘলার একটা আঙ্গুল নড়ছে। আকাশের মুখে হাসি ফুটে উঠল। ডক্টর আকাশের কাঁধে হাত রেখে বলল, বাহহ মিস্টার আকাশ চৌধুরী, আপনার ভালোবাসার জোর আছে, যা আমি আমার 30 বছরের অভিজ্ঞতায় করতে পারি নাই, সেটা আপনি করে দেখালেন। এটা একটা মিরাকেল। মেঘলা পিটপিট করে তাকালো সামনে। আকাশকে দেখে মুখে হাসি ফুটে উঠল। পর মুহূর্তে সেই কথা মনে হয়ে মুখে অমাবস্যা নেমে গেল। এটা আকাশ লক্ষ্য করল, কিন্তু তা পাত্তা দিল না। মেঘলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ডক্টর মুচকি হেসে বেরিয়ে গেল। মেঘ রানী, কেন এমন করলি? তুই জানিস না তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না? প্লিজ কখনো আমাকে একা ফেলে চলে যাবি না, বল আমায়। আকাশ মেঘলার চোখে মুখে ঠোঁট স্পর্শ করল। আকাশের পাগলামো দেখে মেঘলা মুচকি হেসে জড়িয়ে ধরল। না, আর কখনো এমন করব না প্রমিজ। আকাশ শক্ত করে জড়িয়ে ধরল মেঘনাকে। মনে হচ্ছে নতুন করে জীবন ফিরে পেল। সেদিনের পর কেটে গেছে 5 দিন। মেঘলাকে বাসায় নিয়ে এসেছে, এখন মোটামুটি সুস্থ। আকাশ ঢাকায় চলে গেছে একদিন পরেই। যেতে মন ইচ্ছে করেনি, কিন্তু পরীক্ষার জন্য যেতে হলো। সব ঠিক আছে, কিন্তু ঠিক নেই মেঘলা আকাশের সম্পর্ক। মেঘলা সেদিনের পর থেকে আকাশের সাথে তেমন কথা বলে না। আকাশ অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে ঢাকা চলে গেছে, কিন্তু ফোনে অনেক চেষ্টা করেছে একটু স্বাভাবিক করতে, কিন্তু মেঘলা হ্যাঁ হুম ছাড়া কিছুই বলে নাই। আকাশ বুঝতে পারছে না কেন সেদিন সুইসাইড করার চেষ্টা করলো, কেন ইগনোর করতেছে আকাশকে। আকাশ অনেক চেষ্টা করেও মেঘলার কাছ থেকে শুনতে পারে নাই। মেঘলা এখন আর আগের মতো দুষ্টুমি করে না, হাসে না, কথা বলে না। আতিয়া চৌধুরী টেনশনে পড়ে গেছেন। কি হলো মেয়েটার? বাসার সবাই চিন্তিত, কি হলো চঞ্চল মেয়েটার হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেল, কেন সুইসাইড করলো? কিন্তু কেউ এই বিষয়ে আর কথা বলে নাই, যদি আরো মন খারাপ করে বসে। রাত প্রায় 10টা বাজে। মেঘলা বেকুনিতে দাঁড়িয়ে আছে। চোখে নোনা জল ভর করেছে। দূর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো, আর কাপা কাপা ঠোঁটে আওড়াতে লাগলো। কেন ভাইয়া আমাকে এইভাবে ঠকালে? কেন আমার সাথে খেলা করলে? আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি? তুমি আমাকে বাধ্য করেছিলে, তবে এখন কেন এমন করলে? দোষটা কি আমার? তুমি জেরিনকে ভালোবাসো, তাহলে আমাকে কেন ভালোবাসলে? কেন আমার সাথে কেন এমন করলে? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মেঘলা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ফ্লোরে বসে হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে লাগলো। আতিয়া চৌধুরী খাবার নিয়ে এসেছে, দরজায় নক করল। মেঘলা, মা ঘুমিয়ে পড়েছিস? মা দরজাটা খুল প্লিজ, খাবার খেতে হবে তো, ঔষধ খেতে হবে, প্লিজ মা দরজা খুল। মেঘলা চোখ মুছে উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে এসে দরজা খুলে দিল। আম্মু এসো, ভিতরে এসো। ঘুমিয়ে পড়েছিলি মা? না আম্মু, ওয়াশরুমে ছিলাম তাই লেট হলো। মা, তোর চোখ মুখ এত ফুলে আছে কেন? কান্না করেছিস? না না আম্মু, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তাই ফুলে আছে। আসো বসো, তুমি খাবার নিয়ে এসেছো, দেও তাড়াতাড়ি খাইয়ে দেও, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। সে ঠিক বুঝেছেন কান্না করেছে, কথা ঘোরানোর জন্য খাওয়ার অজুহাত দিল। বসো মা, খাবার খেয়ে ঔষধ খেতে হবে। হুম। আতিয়া চৌধুরী মেঘলাকে খাইয়ে দিল, তারপর ঔষধ খাইয়ে দিল। আতিয়া চৌধুরী মেঘলার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল,
আমার লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আতিয়া চৌধুরী উঠে চলে যাবেন। মেঘলা আতিয়া চৌধুরীর হাত টেনে ধরল। আতিয়া চৌধুরী মেঘলার কাছে গেল, কপালে ঠোঁট স্পর্শ করল। আম্মু প্লিজ একটু থাকো আমার কাছে, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই আম্মু, অনেক দিন হলো তোমার কোলে মাথা রেখে ঘুমাই না। আতিয়া চৌধুরীর চোখে নোনা জল এসে ভর করল। কেন যেন বুক চিরে কান্না পাচ্ছে। কাজের ব্যস্ততায় মেয়েটাকে সময় দেওয়া হয়নি, কতদিন হলো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় না। আজ মেয়েটা নিজে বলতাছে। আতিয়া চৌধুরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলাকে বুকে জড়িয়ে নিল। মেঘলা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ আম্মু কান্না করো না, প্রমিজ করছি আমি আর কখনো এমন করব না। আমার সোনা মেয়ে, তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো একবারও ভেবে দেখলি না? আচ্ছা মা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। মেঘলা আতিয়া চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আতিয়া চৌধুরী মেঘলার চুলের ভাঁজে ঠোঁট স্পর্শ করল, চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মেঘলা চোখ বন্ধ করে শুয়ে রইল। প্রায় 30 মিনিট পর আতিয়া চৌধুরী দেখলেন মেঘলা ঘুমিয়ে পড়েছে। তাই তিনি মেঘলাকে খাটে শুয়ে দিল। কপালে চুমু খেয়ে দরজা চাপিয়ে দিয়ে চলে গেলেন নিজের রুমে। রাত প্রায় 2:30 বাজে। আকাশ বেকুনিতে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট, দূর আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে বেদনা, হাহাকার। আকাশ ভাবতে লাগলো সেদিনের কথা, যখন মেঘলা সুস্থ হয়ে বাসায় আসে। অতীত। মেঘলা প্লিজ বল, কি হয়েছে তোর? কেন এমন করছিস আমার সাথে? কেন তুই সুইসাইড করলি কেন? বল আমায়, কি করেছি বল আমায়, কি দোষ আমার? মেঘলা দীর্ঘশ্বাস ফেলল। তোমার কোন দোষ নেই, দোষ আমার, একলা ভালোবেসে গেলাম, বুঝতে পারলাম না ছলনা। যাই হোক বাদ দেও, আমি তোমার সাথে এই বিষয়ে কিছু বলতে চাই না। তোমার কথা বলা শেষ হলে এখন তুমি আসতে পারো। আকাশ অবাকের শীর্ষে যে মেয়েটা একটু কথা বলার জন্য পাগলি করতো, না বলে ঢাকা চলে গেলে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিত, আর একদিনের ব্যবধানে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? আকাশ মেঘলার 2 বাহু চেপে ধরে বলল, আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? বল কেন এমন করলি তুই? তুই জানিস না আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোকে খুব ভালোবাসি। তুই কেন বুঝতে পারিস না? মেঘলার খুব কান্না পাচ্ছে, গলায় কান্নারা দলা পাকিয়ে গেছে। মেঘলা নিজেকে সামলিয়ে বলল, ছাড়ো আমায়, তুমি আমাকে আর কখনো স্পর্শ করবে না, ছাড়ো আমায়। মেঘলা ঝটকা মেরে ছাড়িয়ে নিল, শক্ত গলায় বলল, তুমি যদি এখন আমার রুম থেকে বেরিয়ে না যাও আমি চিৎকার করব। আর আমার সাথে কখনো কথা বলতে এসো না প্লিজ, আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমি তোমার সাথে সংসার করব না। হা হা হা, আর সংসার বা কবে করলাম? আমি ডিভোর্স চাই, প্লিজ লিভ। আকাশ থমকে গেল। ওর মেঘ পরি ওকে সহ্য করতে পারছে না। আকাশের চোখে যেন অশ্রু জমে গেল। মেঘলা থেকে 1 হাত দূরে গিয়ে দাঁড়ালো, উল্টো ঘুরে ডান হাত দিয়ে চোখের নোনা জলটুকু মুছে নিন। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোকে ছাড়বো না কখনো, আর বাকি রইল ডিভোর্স, সেটা কখনো না, আমি বেঁচে থাকতে না। তুই যদি আমার সাথে কথা না বলে ভালো থাকিস তবে তাই হোক। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল হনহন করে রুম থেকে। আকাশ রুম থেকে না, বাসা থেকেই বেরিয়ে গেল ঢাকার উদ্দেশ্যে। বাসার সবাই অনেক চেষ্টা করেও শুনতে পারেনি কি হয়েছে, কেন চলে যাচ্ছে। আকাশ চলে যাওয়ার পরেই মেঘলা চিৎকার করে কাঁদতে লাগলো। ডিভোর্স শব্দটা কানে বাজছে এখনো। মেঘলা কানে হাত দিয়ে বসে পড়ল ফ্লোরে। কেন আমার সাথে এমন হলো কেন? আল্লাহ, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমি যে আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আকাশ ঢাকা এসে রুমে ঢুকে সবকিছু ভাঙচুর করতে লাগলো, সবকিছু ভে অঙ্গে ফেললো। জেরিন দৌড়ে আসল আকাশের রুমে এসে দেখে সব ভে অঙ্গে ফেলেছে। আকাশ ড্রেসিং টেবিলের আয়নায় জোরে ঘুষি মারল, আজ ভে অঙ্গে হাত কেটে গেল। জেরিন দৌড়ে গিয়ে আকাশের হাত টেনে ধরল, আকাশকে খাটে বসালো, হাত ব্যান্ডেজ করে দিল। আকাশকে শান্ত করতে বলল, প্লিজ আকাশ বেবি শান্ত হও, তোমার কিছু হলে আমি কোথায় যাব? বাবা মা মারা যাওয়ার আগে তোমার কাছে দিয়ে গেছেন। জেরিন নেকা কান্না শুরু করে দিল। জেরিনের বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। শেষ সময়ে আকাশের হাত ধরে বলে গেছে জেরিনকে দেখতে। জেরিন আকাশের ভালো ফ্রেন্ড। আকাশ কথা দিয়েছে জেরিনকে দেখে রাখবে সব সময়, আর এটাই কাজে লাগায় জেরিন। আকাশ কিছু বললে সুইসাইড করতে যায়, তাই আকাশ কিছু বলে না। বর্তমান। আকাশ সেদিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। দূর আকাশের দিকে তাকিয়ে বলল, নিয়তির এক একটা অধ্যায় আমাদের জীবনকে শেষ করে দেয়।
নিয়তি আমাদের বুঝিয়ে দেয় জীবন কতটা কঠিন। কেন এত ভালোবাসার পরেও এত কষ্ট পেতে হয়? কেন সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণ হয় না? কেন পূর্ণতা পায়? পরিস্থিতির কারণে ভালোবাসা কেন চাপা পড়ে যায়? একটু ভুল বোঝাবুঝির কারণে কেন সম্পর্ক শেষ হয়ে যায়? কেন ইতি টানতে চায়? একটু ভুলের জন্য কি এতদিনের ভালোবাসা কিচ্ছু না? দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। মেঘলা এখন সম্পূর্ণ সুস্থ। আকাশের পরীক্ষা কাল শেষ হয়েছে, তাই আজ বাসায় আসবে। সেই জন্য আতিয়া চৌধুরী মালিহা বেগম বিভিন্ন ধরনের রান্না করছে। মনে হচ্ছে কত বছর পর বাসায় আসতেছে। সবাই তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতেছে। বিকাল 4টায় বাসায় এসে পৌঁছাবে। মেঘলা সোফায় বসে ভ্রু কুঁচকে মা চাচির কাজকর্ম দেখছে। মেঘলা মুখ ভেঙচে মনে মনে বলল, ঈষৎ কোথা কার কোন রাজপুত্র আসতেছে যে এত আয়োজন করা হচ্ছে। ঢং দেখে বাঁচি না। সেদিনের পর আর আকাশের সাথে কথা বলেনি। আকাশ অনেক চেষ্টা করেও কথা বলতে ব্যর্থ হয়েছে। পরীক্ষা না থাকলে সেদিন চলে আসতো, কিন্তু কপাল খারাপ। আজ আকাশ আসবে, কিন্তু মেঘলাকে দেখে মনে হচ্ছে না যে ও খুশি আবার বিরক্ত, সেটাও বোঝা যাচ্ছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আতিয়া চৌধুরী রান্নাঘর থেকে ডেকে বলল, মেঘলা মা, দেখতো ওরা হয়তো চলে এসেছে। যা তো মা, একটু দরজাটা খুলে দে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল, কিন্তু পা যেন নড়ছে না। মেঘলা কাপা কাপা পায়ে এগিয়ে গেল, দরজা খুলে দিল। মেঘলা যেন থমকে গেল, কারণ আকাশের বাম হাত জড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে ভালোই ফর্সা, পরে আছে ছোট ছোট পোশাক। মেঘলা আকাশকে বুঝতে দিল না কিছু। মেঘলা দরজা খুলে দিয়ে সাইটে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আকাশ মেঘলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখটা মলিন হয়ে গেছে, আগের মতো আর মুখে স্নিগ্ধতা নেই। চোখের নিচে কালো দাগ বসে গেছে। না চাইতেও দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কতগুলো দিন কথা হয়নি, দেখা হয়নি। আতিয়া চৌধুরী মালিহা বেগম এগিয়ে আসলেন। আতিয়া চৌধুরী এগিয়ে আসতে আসতে বলল, আরে মেঘলা, ওদের বাহিরে কেন দাঁড় করিয়ে রাখছিল? ওদের ভিতরে আসতে দে। আকাশ এতক্ষণে হুঁশ ফিরল। মেঘলা নিঃশব্দে চলে গেল ওর রুমের দিকে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে রইল, মনটা খারাপ হয়ে গেল। যে মেয়ে ওর আসার জন্য অপেক্ষা করত, আসার সাথে সাথে জড়িত ধরে কান্না শুরু করত, অথচ আজ একটা কথাও বলল না। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। আতিয়া চৌধুরী মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, কি থেকে কি হয়ে গেল? আমার মেয়েটার সেই দুর্ঘটনার পর থেকে আর হাসে না, কথা তেমন বলে না, মন মরা হয়ে বসে থাকে। কি হলো আমার মেয়েটার? আতিয়া চৌধুরী কান্না করে দিল। আকাশ এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, প্লিজ ছোট আম্মু, কান্না করো না, আমি এসে গেছি, এখন সব ঠিক করে দিব ইনশাল্লাহ। আতিয়া চৌধুরী যেন ভরসা পেল। এদিকে জেরিন রেগে লাল হয়ে গেল। এই বিষয়টা বাদ দেওয়ার জন্য নেকা কান্না করে বলল, আকাশ, আমি কি চলে যাব? আমার সাথে কেউ কথাই বলছে না। মালিহা বেগম মুচকি হেসে এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি মেয়ে, চলে যাবি কেন? তুই ও আমার আরেক মেয়ে। জেরিন ও জড়িয়ে ধরল। আচ্ছা আপা, ওদের রুমে যেতে দিন এখন। কতটা পথ জার্নি করে এসেছে, একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিক, ততক্ষণে আমরা খাবার রেডি করি। আচ্ছা আচ্ছা আকাশ, তুই যা তোর রুমে, আর তোর পাশের রুম জেরিনের। আচ্ছা আম্মু। চল জেরিন। হুম চল। আকাশ আর জেরিন চলে গেল। আতিয়া চৌধুরী মালিহা বেগম রান্নাঘরে চলে গেল। মেঘলা রুমে এসে বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। তুমি আমার সাথে কেন এমন করলে ভাইয়া? আমি কি দোষ করেছি বলো? এতদিন দূর থেকে কষ্ট দিতে, আর আজ থেকে সামনাসামনি দিবে। কেন ওকে নিয়ে আসলে? আমার যে সহ্য হচ্ছে না তোমার পাশে অন্য কাউকে। এই তোমার ভালোবাসা ছিল? কেন আমার জীবনটা নষ্ট করে দিলে কেন? জেরিন, এটা তোর রুম, যা ফ্রেশ হয়ে হয়ে নিচে যাবি। আচ্ছা। আকাশ রুমে চলে গেল। জেরিনের মুখে অতানি হাসি ফুটে উঠল। মেঘলা, এবার দেখো আমি কি করি, হা হা হা। আকাশ, শুধু আমার মানে আমার। আকাশ ফ্রেশ হয়ে এসে মেঘলার দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে ডাকতে লাগলো, মেঘলা মেঘলা, প্লিজ দরজা খুল, প্লিজ আগে আমার কথাটা শুন। আকাশের ডাকে মেঘলা কেঁপে উঠল, কান্নাগুলো গলায় আটকে গেল। কতগুলো দিন পর এইভাবে ডাকতাছে ওকে। মেঘলা মুখ চেপে ধরে কান্না করতে লাগলো, প্লিজ দরজা খুলো বউ,
আমার অপরাধ কি বলবে তো? মেঘলা নিজেকে আর ধরে রাখতে পারল না, শব্দ করে কেঁদে দিল। আকাশ মেঘলার কান্নার শব্দ পেয়ে চিৎকার করে বলল, মেঘলা, এখন যদি তুই দরজা না খুলিস, আমি নিজেকে শেষ করে দিব, তোর কসম। মেঘলা কেঁপে উঠল, আত্ম কেঁপে উঠল। কান্না বন্ধ হয়ে গেছে, দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। উল্টো দিকে ঘুরে রইল আকাশ, ভিতরে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল, মেঘলার একদম কাছে চলে গেল। মেঘলার চোখে মুখে আছড়ে পড়ছে আকাশের ঘন নিঃশ্বাস। মেঘলা আবার ও কেঁপে উঠল। আকাশ আরো কাছে গিয়ে ফিসফিস করে বলল, জান, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পাও তুমি? এই কয়দিন আমি ঠিকমতো না ঘুমাতে পারছি, না খাইতে না পড়তে। কি হয়েছে বল আমায়? কেন এত বড় শাস্তি দেওয়া হচ্ছে আমাকে? আমার অপরাধটা কি? আকাশের ভারী নিঃশ্বাসের কারণে মেঘলা কেঁপে কেঁপে উঠছে, কিন্তু নিজেকে শক্ত করে চোখে চোখ রেখে বলল, সত্যি তুমি কিচ্ছু জানো না? আকাশ ভ্রু কুঁচকে তাকালো। কি জানি না আমি? প্লিজ, আর ভালো লাগছে না। প্লিজ ক্লিয়ার করে বল, না হয় আমাকে মেরে ফেল, আমি আর পারছি না। তোর সাথে কথা না বলতে পেয়ে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন আমি তোমাকে কল দিয়েছিলাম, কিন্তু কল রিসিভ করে একটা মেয়ে পড়ে জিজ্ঞেস করাই বলে তোমার জিএফ। আমি যেন থমকে গিয়েছিলাম। পরে জানতে পারি সে জেরিন তোমার সাথে রিলেশনে আছে। ভার্সিটির সবাই জানে তোমরা রিলেশনে আছো। তোমরা বিয়ে নাকি করবে ফাইনাল পরীক্ষার পর। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশকে ঝটকা দিয়ে সরিয়ে ঘুরে দাঁড়িয়ে কাঁদতে লাগল। আকাশ মেঘলার কথা শুনে সদ্য হয়ে গেছে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। এগিয়ে গিয়ে মেঘলার হাত মুঠোয় নিয়ে বলল, এইসব সব মিথ্যা। ও আমাকে পছন্দ করে, সেই জন্য এইসব বলেছে যাতে তুমি আমার থেকে দূরে চলে যাও। আর আমি কিছু বলতে পারি না, কারণ ওর বাবা মা একটা এন্টে মারা গিয়েছে। শেষ সময়ে আমার হাতে তুলে দিয়ে বলেছে ওকে দেখে রাখতে, আর ও সেটাই কাজে লাগায়। কিন্তু এইবার ওর ক্ষমা নেই। ওর জন্য আমার প্রাণ ভুমরার যদি কিছু হয়ে যেত। প্লিজ আমাকে কখনো ভুল বোঝ না। আর কখনো কিছু শুনলে ফার্স্ট আমাকে আগে বলবে, তাও কখনো এমন ভুল করো না। এখন তুমি বলো আমার কি দোষ এখানে? আকাশের চোখে নোনা জল ভর করেছে। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি ভাইয়া, আমার উচিত ছিল সব তোমাকে বলা, ক্লিয়ার হওয়া, আর কখনো এমন ভুল করব না। আর নিজের জিনিস অন্য কাউকে তো না। আকাশ মুচকি হেসে কপালে ঠোঁট স্পর্শ করে বাঁকা হেসে বলল, ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে, মানেন? আকাশ মেঘলাকে কিছু বলতে না দিয়ে মেঘলার কোমর জড়িয়ে ধরল, একদম কাছে নিয়ে আসলো। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। আকাশ তাকালো মেঘলার কাপা কাপা ঠোঁটের দিকে। আকাশ আর সময় নষ্ট না করে মেঘলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। মেঘলা হাঁফাতে লাগলো। আকাশ বাঁকা হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জান, এইটুকুতেই এই অবস্থা? তাহলে রাতে কি হবে? আজ আর কোন ছাড়াছাড়ি নাই। মেঘলা লজ্জা পেয়ে আকাশের বক্ষে মুখ গুজে দিল। আকাশ মুচকি হেসে তার প্রিয়তমাকে জড়িয়ে ধরে তার বাহুডোরে আবদ্ধ করে নিল তার প্রিয়তমাকে। প্লিজ ভাইয়া ছাড়ো, কেউ এসে পড়বে তো। আকাশ মেঘলাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলল, বউ, এত পালাই পালাই কেন করিস? দরজা বন্ধ, তাহলে কিভাবে আসবে কেউ? মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরে বলল, খুব খিদে পেয়েছে তো। ও সরি, আগে বলবি তো। আমারও খুব খিদে পেয়েছে। তাহলে চলো যাব, তার আগে আমার মিষ্টি চাই। কিসের মিষ্টি? আকাশ মেঘলার ঠোঁটে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, বউ, তোর এই কোমল নরম ঠোঁটের মিষ্টি চাই। মেঘলা কেঁপে উঠল, মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। আকাশের বক্ষে মুখ গুজে দিল। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরল, ঘন কালো চুলের বাজে ঠোঁট ছুঁয়ে বলল, বউ, কখনো আমাকে ভুল বোঝে দূরে চলে যাবি না তো? না, যাব না। আচ্ছা চল, এখন সবাই হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। চলো। আকাশ মেঘলা ড্রয়িং রুমে চলে গেল। ওরা গিয়ে দেখে আতিয়া চৌধুরী খাবার রেডি করতেছে। মেঘলা আকাশ চেয়ার টেনে বসলো। মেঘলা প্লেট সামনে নিয়ে বলল, মা, তাড়াতাড়ি খাবার দেও, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরীর চোখে জল চলে এলো। কতগুলো দিন পর মেয়েটা আবার আগের মতো কথা বলছে। কতগুলো দিন মেয়েটার মুখ হাসি দেখে না।
আতিয়া চৌধুরী মেঘলার কাছে গিয়ে বুকে জড়িয়ে নিল। কান্না করে বলল, আমার সোনা মেয়ে, কতগুলো দিন তোর মুখে হাসি দেখি না। আজ কতগুলো দিন পর আমার স্বাভাবিকভাবে কথা বললি। প্লিজ মা, আর কখনো পাগলামি করবি না। কিছু হলে মাকে বলবি কেমন? মেঘলা মুচকি হেসে বলল, ওকে আম্মু, এখন তাড়াতাড়ি খাবার দেও, খুব খিদে পেয়েছে। দিচ্ছি। আকাশ মুখে বেঁকিয়ে বলল, ছোট আম্মু, মেয়েকে শুধু আদর করলে আর আমাকে চোখেও দেখলে না? আতিয়া চৌধুরী মুচকি হেসে আকাশের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুই তো আমার লক্ষ্মী ছেলে, তোকে আমি সবচেয়ে বেশি আদর করি। মেঘলা খাওয়া শুরু করলো। মালিহা বেগম আর জেরিন আসলো। মালিহা বেগম জেরিনকে আকাশের পাশের চেয়ারে বসিয়ে দিল। মেঘলা আকাশের দিকে চোখ রাঙিয়ে তাকালো। আকাশ অবুঝ ছেলের মতো কানে কানে দিয়ে বোঝালো ওর কোন দোষ নেই। মেঘলা প্লেটে শুধু হাত নাড়াতে লাগলো, কিন্তু মুখে দিচ্ছে না। আকাশ খাচ্ছে আর মেঘলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মালিহা মেঘলার দিকে তাকিয়ে বাঁকা হাসল। মেঘলার আগে না খেয়ে উঠে চলে গেল। আতিয়া চৌধুরী মেঘলার পিছু পিছু যেতে যেতে বলল, মেঘলা মা, কি হলো? খাবার না খেয়ে চলে গেলি কেন? আম্মু, আমার পেট ভরে গেছে, খাবো না। আতিয়া চৌধুরী মন খারাপ করে বলল। কি হলো আবার আমার মেয়েটার? আকাশ আতিয়া চৌধুরীকে বুঝিয়ে বলল, ছোট আম্মু, তুমি টেনশন করো না, আমি দেখি কি হলো। আকাশ হাত ধুয়ে উঠে চলে গেল মেঘলার রুমের দিকে। জেরিন রাগে হাত মুঠো করে ধরল, মনে মনে বলল, মেঘলা, তুই কখনো আকাশকে পাবি না। আমি খুব তাড়াতাড়ি তোর থেকে কেড়ে নিব, হা হা হা। জেরিন হাত ধুয়ে উঠে বলল, আচ্ছা মামনি, আমি রুমে যাচ্ছি। আতিয়া চৌধুরী জেরিনের হাত ধরে বলল, মা, তুমি তো কিছুই খেলে না। কে বলেছে খাইনি? খাইছি তো। আর চলে তো যাচ্ছি না, এখনই, অন্য সময় পেট ভরে খাবো। আচ্ছা মা, রুমে যাও, রাত তো অনেক হলো, 4টা বাজে। আচ্ছা। জেরিন রুমে চলে গেল। আতিয়া চৌধুরী মারিহা বেগম সব কাজ গুছিয়ে তাদের রুমে চলে গেল। আকাশ মেঘলার রুমে গিয়ে দেখে মেঘলা গাল ফুলিয়ে বসে আছে বিছানায়। আকাশ মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়ে মেঘলার পাশে বসে মেঘলাকে এক টান দিয়ে কোলে বসিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে মেঘলা ভয় পেয়ে গেল। আকাশের গলা জড়িয়ে ধরল। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরল। গলায় মুখ গুজে দিল। মেঘলা কেঁপে উঠল, আকাশের চুল টেনে ধরল। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। আকাশ মেঘলার গলায় ঠোঁট স্পর্শ করতে লাগল। মেঘলা বারবার কেঁপে উঠতে লাগল। আকাশ তাকালো মেঘলার মুখের দিকে। মেঘলা চোখ বন্ধ করে আছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আকাশ মেঘলার বন্ধ চোখের পাতায় ঠোঁট স্পর্শ করল, নাকের ডগায় ঠোঁট স্পর্শ করল, গোলাপের পাপড়ির মতো ঠোঁটের দিকে তাকিয়ে রইল নেশা ভরা দৃষ্টিতে। আকাশের ঘন গরম নিঃশ্বাস মেঘলার চোখে মুখে আছড়ে পড়ছে। মেঘলা কেঁপে উঠল, পিটপিট করে তাকালো। আকাশের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেঘলার বুঝতে বাকি রইল না। মেঘলা আবার চোখ বন্ধ করে ফেলল। আকাশ বুঝে গেল মেঘলার নীরবতার কারণ। আকাশ মেঘলার ঠোঁটের বাজে ঠোঁট ডুবিয়ে দিল। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলা আকাশের চুল খামচে ধরল শক্ত করে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁফাতে লাগলো। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করল। মেঘলা লাল হয়ে গেল। লজ্জায় মুখ লোকাল আকাশের বক্ষে। আকাশ মুচকি হেসে বুকে জড়িয়ে নিল ওর প্রিয়তমা স্ত্রীকে। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, বউ, তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাবে? বললাম না, আসতাছি। আচ্ছা। আকাশ রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা বেকনিতে চলে গেল। বেকনিতে গিয়ে দাঁড়ালো, দূর আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আকাশ খাবার হাতে নিয়ে রুমে আসলো। টেবিলের উপর খাবার রেখে বেকনিতে চলে গেল। দেখে মেঘলা দূর আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাচ্ছে। আকাশ মেঘলার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলা চুলের বাজে মুখ ডুবিয়ে দিল। মেঘলা চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে এসে নামিয়ে দিল। মেঘলাকে বিছানায় বসিয়ে দিল। টেবিলের উপর থেকে খাবার প্লেট নিয়ে এসে নিজেই ভাত মাখিয়ে মেঘলার মুখের সামনে ধরল। মেঘলা মুচকি হেসে খেতে লাগলো। আকাশ খাইয়ে দিয়ে প্লেট হাতে নিয়ে বেরিয়ে গেল। মেঘলা বিছানায় শুয়ে রইল। আকাশ প্লেট রেখে রুমে আসলো, হাতে একটা ব্যাগ হাতে। দরজা বন্ধ করে দিল। মেঘলা ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কেন?
আকাশ অবাক হয়ে বলল, মানে? মানে হলো তুমি আমার রুমে কেন আসলে? যাও তোমার রুমে যাও, আমি ঘুমাবো। হু। আকাশ বাঁকা হাসলো, টেবিলের উপর ব্যাগটা রেখে মেঘলা কাছে গিয়ে এক টান দিয়ে বসালো। কানে ফিসফিস করে বলল, জান, আজ তো ঘুম হারাম করে দিব। মেঘলা কেঁপে উঠল, আটকে উঠে বলল, মানে? মানে একটু পরে বোঝাচ্ছি। মেঘলা ঢুক গিলল। আকাশ টেবিলের উপর থেকে ব্যাগটা হাতে নিয়ে বলল, যা, এটা পরে আয়। কি আছে এখানে? দেখতেই পাবি, যা পরে আয়। মেঘলা বিনা বাক্যে ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশ বিছানায় শুয়ে ফোন চাপতে লাগলো। মেঘলা ব্যাগটা খুলে দেখে কালো সিল্কের শাড়ি আর বাকি যা যা লাগে সব সুন্দর গুছিয়ে নিয়ে এসেছে। মেঘলা মুচকি হাসল। প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছে পড়ার জন্য, কিন্তু পারছে না। মেঘলা দরজা খুলে মুখ বের করে দেখে আকাশ বিছানায় শুয়ে ফোন চাপতাছে। মেঘলা মন খারাপ করে বলল, ভাইয়া? আকাশ ফোনের থেকে মুখ সরিয়ে মেঘলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি? আমি শাড়ি পরতে পারি না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। আকাশ ভ্রু কুঁচকে তাকালো মেঘলার দিকে আর বলল, তুই এত বড় হয়ে শাড়ি পরতে পারিস না? না পারি না যে, কবার পরেছি, আম্মু, বড় আম্মু পরিয়ে দিছে। আকাশ আস্তে করে বলল, আমি পরিয়ে দিচ্ছি। মেঘলা শাড়িটা কোনভাবে পেঁচিয়ে রুমে আসে। আকাশ এগিয়ে এসে এক টান দিয়ে শাড়ি খুলে ফেলল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরল। আকাশ মুচকি হেসে আকাশকে দাঁড় করিয়ে বলল, বউ, আমার সামনে লজ্জা পাওয়ার কোন দরকার নেই। আমি তোমার স্বামী। আকাশ শাড়িটা আস্তে আস্তে পরিয়ে দিতে লাগলো, কিন্তু বিপত্তি বাঁধল কুচি গুজে দিতে গিয়ে। আকাশ মেঘলার নাভির দিকে এক নজরে তাকিয়ে রইল। আকাশ কুচিগুলো গুজে দিল। মেঘলা পেটে ঠোঁট স্পর্শ করল। মেঘলা কেঁপে উঠল, আকাশের চুল খামচে ধরল। আকাশ মেঘলাকে কোলে তুলে নিল, বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। মেঘলা নিজেকে গুটিয়ে নিল। আকাশ আস্তে আস্তে মেঘলা দিকে এগিয়ে গেল। মেঘলার একদম কাছে চলে গেল। আকাশের ঘন নিঃশ্বাস মেঘলার চোখে মুখে আছড়ে পড়ছে। আকাশ মেঘলার কানে কানে ফিসফিস করে বলল, বউ, আমি কি তোমাকে আজ আমার ঘরে পেতে পারি? আমাদের এই দূরত্ব ঘুচাতে পারি? দিবে কি সেই অধিকার? তোমাতে পরিপূর্ণ হতে দিবে? আমাকে রাঙিয়ে দিবে কি তোমার ভালোবাসার রঙে? মেঘলা কেঁপে উঠল আকাশের প্রত্যেকটা কথায়। মেঘলা কোন কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ যেন উত্তর পেয়ে গেল। আকাশ মেঘলার গোলের পাপড়ি মতো ঠোঁটের বাজে ঠোঁট ডুবিয়ে দিল। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘলা অস্পষ্ট স্বরে বলল, প্লিজ লাইট অফ করো। আকাশ ডান হাত বাড়িয়ে লাইট অফ করে দিল। দুজনে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পূর্ণতা পেল দুটি ভালোবাসার মানুষ। সকালের মিষ্টি রোদ এসে চোখে মুখে আছড়ে পড়ছে আকাশের। আকাশ পিটপিট করে তাকালো, উঠতে নিবে পারল না, কারণ আকাশ বুকের উপর ছোট বাচ্চাদের মতো গুটিয়ে শুয়ে আছে। আকাশ মেঘলার মুখ প্রাণে তাকালো, বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে মুখটা যেন আরো মায়াবী লাগছে। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করলো। আকাশের খুব ইচ্ছে করছে মেঘলার সাথে আর কিছুক্ষণ থাকতে, কিন্তু তা তো আর সম্ভব না। বেলা 7টা বাজে। আকাশ মেঘলাকে পাশের বালিশে শুয়ে দিল। আকাশ উঠে ফ্রেশ হতে চলে গেল। 20 মিনিট পর বেরিয়ে আসলো তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে। মেঘলা এখনো ঘুমে আচ্ছন্ন। আকাশের ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটে উঠল। আকাশ বাঁকা হেসে তোয়ালেটা সোফায় ছুঁড়ে মেরে এগিয়ে যেতে লাগলো মেঘলার দিকে। আস্তে আস্তে মেঘলার খুব কাছে চলে গেল। আকাশ যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আকাশ মেঘলার খুব কাছে চলে গেল। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। মেঘলার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস মেঘ পরি, তোমাকে কত স্নিগ্ধ লাগছে। আমার মায়াবতী, আমার প্রিয়তমা। তুমি যেন সদ্য ফোটা গোলাপ। তোমার মুগ্ধতা আমাকে যে পাগল করে দিচ্ছে। তোমার এই ডাগর ডাগর চোখের প্রেমে বারবার পড়তে চাই। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করলো। মেঘলা ঘুমের মধ্যেও কেঁপে উঠল। আকাশটা দেখে মুচকি হাসলো। আকাশ মেঘলার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এই গোলাপের পাপড়ির মতো ঠোঁট আকাশকে টানছে খুব। আকাশ ঠোঁট এগিয়ে নিয়ে গেল, কিন্তু আবার সরিয়ে নিল। আকাশ মনে মনে আওড়ালো, আকাশ, এটা তোর বউ, তুই কেন পিছিয়ে যাচ্ছিস? আর রাতে তো। আকাশ আবার ঠোঁট এগিয়ে নিয়ে গেল। এবার ও আকাশের ঠোঁট কাঁপছে। আকাশ ঢুক গিলে সরিয়ে নিবে, ঠিক সেই মুহূর্তে মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরল। আকাশের ঠোঁটের বাজে ঠোঁট ডুবিয়ে দিল। আকাশ থমকে গেল। ও ভাবতেও পারেনি এমন কিছু করবে মেঘলা।
প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। মেঘলা লজ্জায় লাল হয়ে গেছে। আকাশের বক্ষে মুখ গুজে দিল। আকাশ মুচকি হেসে আলিঙ্গন করে নিল তার প্রিয়তমাকে। আকাশ দুষ্টু হেসে মেঘলার কানে কানে ফিসফিস করে বলল, বউ রাতের পরেও এখনো লজ্জা পাচ্ছ? তাহলে কি আমি ব্যর্থ? মেঘলা যেন আরো লজ্জায় নুয়ে পড়ল। আকাশের বুকে কি ঘুষি দিতে দিতে বলল, অসভ্য লোক, আমাকে শুধু লজ্জা দেওয়া। আকাশ মেঘলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জান, অনেক বেলা হয়েছে, উঠো, ফ্রেশ হতে হবে। উঠছি। মেঘলা উঠে ফ্রেশ হতে চলে গেল। আকাশ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। মেঘলা প্রায় 30 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো, তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে। আকাশ বিছানায় আধশোয়া হয়ে ফোন চাপতেছিল। হঠাৎ চোখ পড়ে মেঘলার দিকে। আকাশ থমকে যায়। মেঘলার চুল থেকে টপটপ করে পানি পড়ছে, মুখে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু জল। পরনে কালো রঙের 3 পিস, ফর্সা শরীরে কালো রংটা খুব মানিয়েছে। আকাশ মেঘলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো মেঘলার দিকে। মেঘলা চুল আঁচড়াতে ব্যস্ত। আকাশ মেঘলার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় মেঘলা চমকে উঠল। হাত থেকে আপনা আপনি চিরুনি পড়ে গেল। আকাশ ঘাড় থেকে চুল সরিয়ে ঠোঁট স্পর্শ করল। হঠাৎ চোখে পড়ল গলায় লালচে হয়ে আছে। আকাশ মেঘলাকে ইশারা করল আয়নায় তাকাতে। মেঘলা আকাশের ইশারা মতো তাকালো। গলায় লালচে হওয়া জায়গায় চোখ আটকে গেল। মেঘলা ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল, এবার কি হবে? কেউ দেখলে কি হবে? আকাশ বাঁকা হেসে বলল, থাকুক না, লালচে, সমস্যা কি? সবাই জানুক তোমার একটা রোমান্টিক হাসব্যান্ড আছে। ধুর, কি যে বলো, প্লিজ হেল্প করো। আচ্ছা, তুমি এত কাঁচা কেন? মানে বুঝতে পারলাম না। আরে বোকা, তোমার মেকআপ আছে না? লাগিয়ে নেও ভালো করে। ওই ব্যাপার আমার মাথায় কেন আসলো না? আচ্ছা, তাড়াতাড়ি করো জান, একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে এখনো। মেঘলা ভ্রু কুঁচকে তাকালো আকাশের দিকে। ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কি? আরে আগে এই কাজ শেষ করো বলছি আমি। আচ্ছা। মেঘলা লালচে জায়গায় মেকআপ লাগাতে লাগলো। সেই সময় আকাশ টেবিলের উপর একটা প্যাকেট ছিল, সেখান থেকে কিছু একটা হাতে নিয়ে এগিয়ে আসলো মেঘলার দিকে। ততক্ষণে মেঘলার কাজ কমপ্লিট। মেঘলা ঘুরে আকাশকে বলল, দেখো তো ঠিক আছে? একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা ধরো, এটা খেয়ে নেও। কি? আকাশ মেঘলার হাতে একটা পিল দিয়ে বলল, এটা খেয়ে নেও। মেঘলার বুক কেঁপে উঠল, চোখে নোনা জল ভর করলো। অজানা এক টান অনুভব করতে পারছে মেঘলা। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। বুকের ভিতর কেন জানি দপ করে উঠল। মেঘলা আকাশের হাতে ধরে বলল, প্লিজ, আমি এটা খাবো না। আকাশ করুণ দৃষ্টিতে তাকালো। ওর যে কিছু করার নেই। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ জেদ করো না, খেয়ে নেও। সত্যি নিরুপায় আমরা, এখন সম্ভব নয়। না, আমি এটা খাবো না মানে না। আকাশ কিছুটা ধমকের স্বরে বলল, খেতে বলছি মানে খাবি, এটা আমার আদেশ। মেঘলা ডুকরে কেঁদে উঠল। উল্টো ঘুরে মুখে দিল পানি দিয়ে খেয়ে ফেলল। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ মেঘলার কাছে গিয়ে জড়িয়ে নিল বক্ষ মাঝে। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, একটা পিল হয়তো শেষ করে দিল একটা অংশকে, আমার খুব কান্না পাচ্ছে। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে বলল, জান প্লিজ কাঁদে না। আমাদের একটা না দুইটা টুইন বেবি হবে, আমাদের রাজকন্যারা। ওদের নাম রাখব রিমি, ঝিমি, সুন্দর না? মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, অনেক কান্না হয়েছে, এখন চলো, কেউ এসে পড়বে। কিন্তু তুমি এখন তোমার রুমে যাও। আমি আগে ড্রয়িং রুমে যাই, তারপর তুমি। ওকে, আচ্ছা যাই তাহলে। আকাশ দুপা এগিয়ে গেল, আবার ফিরে এসে মেঘলার সামনে এসে দাঁড়ালো। মেঘলা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি? আকাশ মুচকি হেসে মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে হেসে চলে গেল। মেঘলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ কেন জানি হাতটা পেটে চলে গেল। মেঘলা দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে আর একবার আয়নায় দেখে নিচে চলে গেল। এদিকে জেরিন যখন নিচে যাবে বলে বের হলো, তখন দেখতে পেল আকাশ মুচকি হাসতে হাসতে মেঘলার রুম থেকে বের হচ্ছে। জেরিন দরজার আড়ালে চলে গেল। আকাশ চলে যাওয়ার পর বের হলো। দেওয়ালে ঘুষি মারল, ওর আগে শরীর জ্বলে যাচ্ছে। জেরিন হাত মুঠো বদ্ধ করে বলতে লাগলো, মেঘলা, তোমার সময় শেষ। আমি যা চাই তা ছিনিয়ে নেই। আমার জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলি, আর তুমি আমার জানকেই কেড়ে নিবে। হাহা, তা তো হতে পারে না।
আমি তোমার সামনে আকাশকে বিয়ে করব। আকাশ শুধু আমার। হা হা হা। জেরিন শয়তানি হাসিতে মেতে উঠল। মেঘলা নিচে গিয়ে দেখে আতিয়া চৌধুরী আর মালিহা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। মেঘলা চেয়ার টেনে বসলো আর বলল, বড় আম্মু তাড়াতাড়ি নাস্তা দেও, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরী বলল, মেঘলা একটু ওয়েট কর, জেরিন আকাশ আসুক। মেঘলার মেজাজ গরম হয়ে গেল। চেয়ার থেকে উঠে বলল, আমি খাবো না। বড় আব্বু কোথায়? তারা 7টার দিকে বেরিয়ে গেছে। প্লিজ মা, রাগ করে না বস, আমি নাস্তা দিচ্ছি। না, আমার খিদে নেই। আকাশ এই সব শেষের সিঁড়িতে দাঁড়িয়ে দেখতেছিল। মেঘলার আগে সিঁড়ি দিয়ে যখন চলে যাবে আকাশ হাত টেনে ধরল। ছাড়ো ভাইয়া, আমি ভার্সিটিতে যাব। হুম, যাবি, আগে খা তারপর যাবি। আকাশ মেঘলাকে টেনে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। আকাশ মেঘলার পাশের চেয়ারে বসল। আতিয়া চৌধুরী নাস্তা দিল। জেরিন ও এসে আকাশের পাশে বসল। মেঘলা দেখল কিন্তু কিছু বলল না। আকাশের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বোঝালো, খবর আছে তোমার। আকাশ ঠোঁট উল্টে বোঝালো, ওর কি দোষ? জেরিন এইসব দেখে জ্বলতে লাগল। মেঘলা খাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল। আকাশ বাইরে চলে গেল। আতিয়া চৌধুরী মালিহা বেগম সব গুছিয়ে রাখবে। জেরিন এসে বলল, মামনিরা প্লিজ আমি করি। মালিহা বেগম মুচকি হেসে বলল, ধুর পাগলি মেয়ে, কিচ্ছু করতে হবে না, তুই গিয়ে রেস্ট নি। করি না একটু? আতিয়া চৌধুরী জেরিনকে জড়িয়ে ধরে বলল, না মা, বলেছ এতেই অনেক। জেরিন রুমে চলে গেল। রুমে গিয়ে কাকে যেন ফোন দিল। হ্যালো, শুন, আমি যা যা বলছি মন দিয়ে শুনবি। ক্লিয়ার? হুম ক্লিয়ার। ওকে ডান। হুম ডান। জেরিনের মুখে অতানি হাসি ফুটে উঠল। হাহাহা, মেঘলা এবার কোথায় যাবে তুমি? এবার আকাশ নিজেই তোমাকে ওর থেকে দূরে সরিয়ে দিবে, হাহাহা। মেঘলা রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। মারিয়া ভার্সিটি থেকে ফোন দিচ্ছে। মেঘলা তাড়াতাড়ি করে চুলগুলো আছড়ে নিল। সকালে যে কালো 3 পিস পরা ছিল ওইটা পরেই বেরিয়ে পড়ল ব্যাগ কাঁধে নিয়ে। আম্মু, আমি ভার্সিটিতে যাচ্ছি। ওকে, সাবধানে যাবি। ওকে আম্মু। মেঘলা রাস্তায় এসে দাঁড়ালো কিন্তু একটা রিকশাও পাচ্ছে না। মেঘলার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আবার ফোন বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠছে জান। মেঘলা রিসিভ করে হ্যালো বলল। হ্যালো। মারিয়া রেগে বলল, রাখো তোর হ্যালো, আমি চললাম। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ভার্সিটির গেইটে, আর তোর আসার খবর নেই। কখন থেকে 5 মিনিট করে যাচ্ছিস? সরি জানু, সত্যি বলছি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কিন্তু একটা গাড়িও পাচ্ছি না। তুই আর পাবিও না, আমি চললাম। না না জান, আমি দৌড়ে আসছি, তাও তুই চলে যাবি না প্লিজ? আচ্ছা, আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর চলে যাব। ওকে ডান। মেঘলা কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করলো। হঠাৎ একটা বাইক এসে থামলো মেঘলার সামনে। মেঘলা কিছুটা পিছিয়ে গেল। তাড়াহুড়োর কারণে চমকে উঠেছে সামনে এইভাবে বাইক থামায়। মেঘলা কিছুটা রেগে গেল। ওই মিস্টার, চোখে দেখেন না? কানা নাকি? এইভাবে কেউ বাইক থামায় একটুর জন্য? গাড়ি সাথে ধাক্কা লাগলো না? রাতুল বাইক থেকে নেমে মাথা থেকে হেলমেট খুলল আর বলল, বিআইন সরি, তো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? মেঘলা রাতুলকে দেখে অবাক হয়ে গেল। আমি ভার্সিটিতে যাচ্ছি। আচ্ছা, আপনি বাসায় যান, আমি আসছি, লেট হচ্ছে। মেঘলা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। রাতুল ডাক দিয়ে বলল, মেঘলা, আপনি চাইলে আমি আপনাকে ভার্সিটিতে পৌঁছে দিতে পারি। মেঘলা ভ্রু কুঁচকে তাকালো, ফের বলল, ধন্যবাদ বলার জন্য আমি চলে যেতে পারবো, আসছি। আমরাই তো, সমস্যা কি? আর আপনার লেট হচ্ছে তো? এইখান থেকে ভার্সিটিতে হেঁটে যেতে পাক্কা 20 মিনিট লাগবে। প্লিজ চলুন। মেঘলা কিছু একটা ভাবল, তারপর বলল, আচ্ছা চলুন। রাতুলের মুখে হাসি ফুটে উঠল। রাতুল মিহি হেসে বলল, ধন্যবাদ। মেঘলা বাইকে উঠতে উঠতে বলল, ধন্যবাদ কেন? এই জন্য ধন্যবাদ যে এত সুন্দরী একটা মেয়ে আমার বাইকে উঠতে রাজি হয়েছে। মেঘলা মুচকি হেসে বলল, কি যে বলেন, আসলে আমার বেস্টও অপেক্ষা করতেছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। হু আচ্ছা, ধরে বসুন, আবার পড়ে গেলে ভাবি বলবে রাতুল তুমি আমার বোনকে ব্যথা কেন দিয়েছ? সাধারণ বাইক চালাতে পারো না? মেঘলা রাতুলের বলার ধরন দেখে হেসে দিল। হাহাহা, আপনি পারেও বটে।
এভাবে কথা বলতে বলতে ওরা ভার্সিটিতে এসে পড়ল। মেঘলা বাইকে থেকে নেমে মুচকি হেসে বলল, ধন্যবাদ আপনাকে। ধুর বিয়াইন, কি যে বলেন, যা করেছি আমার জন্য করেছি। মেঘলা ভ্রু কুঁচকে বলল, আপনার জন্য মানে? কিছু না, আপনি ভিতরে যান, আপনার বেস্টও ওয়েট করে। ও হ্যাঁ, আসছি বাই। ওকে বাই। মেঘলা চলে গেল ভার্সিটির ভিতরে। রাতুল এসে চলে গেল। মেঘলা ভার্সিটির ভিতরে গিয়ে খুঁজতে লাগলো মারিয়াকে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। মেঘলার এখন কান্না পাচ্ছে, মারিয়াকে ফোন দিচ্ছে তাও ধরছে না। মেঘলা ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। হঠাৎ মারিয়া অফিস রুমের বারান্দা থেকে ডেকে বলল, মেঘলা, আমি অফিস রুমের বারান্দায়। মেঘলা উপরের দিকে তাকালো, দেখলো দোতলায় অফিস রুমের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মেঘলা চিৎকার করে ডেকে বলল, মারু, তুই ওখানে কেন? তুই আই, তারপর বলতাছি। আচ্ছা আসতাছি আমি, ওয়েট। মেঘলা দৌড়ে যেতে লাগলো। মারিয়া ডেকে বলল, আরে ইয়ার, আসতে আই, পড়ে যাবি। মেঘলা কিছু না শুনেই এক দৌড়ে বারান্দায় গিয়ে থামলো। মেঘলা হাঁফাতে লাগলো দাঁড়িয়ে। মারিয়া ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিল। মেঘলা এক ঢুক খেয়ে দিয়ে দিল মারিয়াকে। মারিয়া ব্যাগে রেখে মেঘলার পিঠে চাপড় মেরে বলল, ফাজিল মাইয়া, কখন থেকে ওয়েট করতাছি, এত লেট কেউ করে? আর আসলি লেট করে তাহলে একটুর জন্য দৌড়ে কেন আসলি, যদি পড়ে যেতি? মেঘলা মিহি হেসে মারিয়াকে জড়িয়ে ধরে বলল, আমার জানু, কিচ্ছু হবে না। আচ্ছা তুই এখানে কেন? আরে কাল কলেজে অনুষ্ঠান আছে, তাই প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকেছে, বলল কাল 10টা থেকে অনুষ্ঠান বিকাল 5টা পর্যন্ত। নাচ, গান, নৃত্য, নাটক ইত্যাদি সব হবে। মেঘলা ভ্রু কুঁচকে বলল, এই একদিনে সবাই কিভাবে কি করবে? আরে যারা নাম দিয়েছে তারা আগে থেকেই জানতো ওরা তৈরি। ও আচ্ছা, চল ক্লাসে যাই, ক্লাস শুরু হবে। হুম চল। ওরা ক্লাসে চলে গেল। এদিকে আকাশ রেডি হচ্ছিল, অনেক দিন পর আসছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাবে। হঠাৎ আকাশের ফোনে একটা মেসেজ আসলো মেসেঞ্জার থেকে। আকাশ চুলে জেল দিয়ে পিছন দিকে দিতে দিতে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে ফেসবুক ওপেন করলো। মেসেঞ্জারে গিয়ে দেখে একটা ছেলের আইডি থেকে কিছু পিক আর একটা ভিডিও পাঠিয়েছে। আকাশ আইডি গিয়ে থমকে গেল। রাগে দুঃখে শরীর কাঁপতে লাগলো, চোখ লাল বর্ণ ধারণ করেছে, কপালের রগ ফুলে গেছে। আকাশ ভিডিওটা ওপেন করে দেখে মেঘলা রাতুলের বাইক দিয়ে যাচ্ছে। মুখে মিষ্টি হাসি স্পষ্ট। রাতুলের কাঁধে হাত দিয়ে রেখেছে। রাতুল মেঘলার দুজনের ঠোঁটের কোনায় মিহি হাসি। কেউ দেখে নির্দ্বিধায় বলবে ওরা প্রেমিক প্রেমিকা। আকাশ এই সব দেখে রাগে দেওয়ালে ঘুষি মারতে লাগলো। মেজাজ গরম হয়ে গেছে। হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে, কিন্তু আকাশ ঘুষি দিতেই আছে। রাগে শরীর কাঁপছে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, মেঘ, তোকে বলেছিলাম অন্য ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতে, আর তুই সেখানে রাতুলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। বা অনেক সাহস বেড়ে গেছে। এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস। আকাশ মেঘলার রুমে গিয়ে চুপচাপ শুয়ে রইল মেঘলার আসার অপেক্ষায়। তবুও রাগ কমছে না। কাটা হাতের রক্ত শুকিয়ে গেছে। এতে আকাশের কোন খেয়াল নেই। সেই আইডিতে অনেকবার কল দিয়েছে, কিন্তু কোন রেসপন্স পাইনি, আর অনলাইনে আসে নাই। মেঘলা আর মারিয়া দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে, একটা গাড়িও পাচ্ছে না। মেঘলার টেনশন হচ্ছে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আকাশ বারবার বলে দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে, কিন্তু অনুষ্ঠান কাল, তাই মেয়েরা নাচ করতে ছিল, সেটা দেখতে দেখতেই যে কখন 4টা বেজে গেছে বুঝতেই পারেনি। আবার টেনশন হচ্ছে, আকাশ একবারও ফোন দেয়নি, মেঘলা দিয়েছিল কিন্তু ফোন অফ। মেঘলা কেঁপে কেঁপে উঠছে, কি হবে আজকে জানে। মেঘলা মারিয়ার হাত ধরে বলল, জান চল, আমরা হেঁটেই চলে যাই, আজ আর গাড়ি পাবো না। ভোর 4:30 বাজে, এখন গাড়ি আসবে না এদিকে। মারিয়া কিছু একটা ভেবে বলল, আচ্ছা চল। মেঘলা মারিয়া গল্প করতে করতে হেঁটেই যেতে লাগলো। মারিয়ার বাসা আগে, তারপর মেঘলাদের। মারিয়া বাসার সামনে এসে বলল, মেঘাই বাসায় আই, ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর যাবি। আরে জান, আজ কপালে কি আছে আল্লাহ জানে। অনেক লেট হয়েছে, যাচ্ছি আমি, বাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, সাবধানে যাবি। হুম। মেঘলা তাড়াতাড়ি করে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পর বাসায় এসে পৌঁছালো। মেঘলা কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আতিয়া চৌধুরী খুলে দিল। আতিয়া চৌধুরী বলল, মেঘলা আজ এত লেট হলো কেন? মেঘলা ভিতরে প্রবেশ করে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, কাল অনুষ্ঠান তাই। আম্মু এক গ্লাস পানি দেও তো।
আচ্ছা তুই বসো, নিয়ে আসছি আমি। মেঘলা চোখ বন্ধ করে রইল। আতিয়া চৌধুরী পানি এনে দিল। মেঘলা পানি খেয়ে উঠে দাঁড়ালো রুমে যাওয়ার জন্য। আতিয়া চৌধুরী বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আই, আমি নাস্তা দিচ্ছি। আম্মু আমি ক্যান্টিনে খেয়েছি। ও আচ্ছা, রেস্ট কর তাহলে। ওকে। মেঘলা রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রুম অন্ধকার। মেঘলা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, আমার রুম অন্ধকার কেন? মেঘলা গিয়ে বাতি জ্বালিয়ে দিল। মেঘলা কিছুটা ভয় পেয়ে গেল। আকাশ তাকিয়ে আছে মেঘলার দিকে, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে এমন। মেঘলা কেঁপে উঠল। ও জানতো আজ কপালে দুঃখ আছে। আকাশ উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। মেঘলা কেঁপে উঠল, আমতা আমতা করে বলল, ভাইয়া দরজা দিলে কেন? আকাশ যেন আরো রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, রোমাঞ্চ করব তাই দিয়েছি, তোর কোন সমস্যা? মেঘলা মাথা দুদিকে নাড়িয়ে বোঝালো না। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল। যে হাত দিয়ে রাতুলের কাঁধে হাত রেখেছিল সেই হাত শক্ত করে চেপে ধরল। মেঘলা ব্যথায় হাত সরিয়ে নিতে চাইল, এতে আকাশ আরো রেগে গেল। হাত মুচড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব ভালো লাগে ছেলেদের স্পর্শ করতে। আমি কাছে গেলেই পালাই পালাই, সেটা এই জন্য? তোর সাহস কিভাবে হলো অন্য ছেলেকে স্পর্শ করার? কি হলো উত্তর দে। মেঘলা কেঁপে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাতে ব্যথা আর আকাশের কথা তীরের মতো লাগছে বুকে। মেঘলা কাপা কাপা উঠে বলতে নিল, আসলে ভাইয়া। চুপ, কোন বাহানা শুনতে চাই না। আকাশ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। টেবিলের উপর সিগারেট দেখে বাঁকা হাসল। আকাশ এগিয়ে গিয়ে সিগারেট ধরালো। মেঘলা ফ্লোরে বসে পড়ল, নীরবে কাঁদতে লাগলো। মেঘলা বুঝতে পেরেছে রাতুলের সাথে যাওয়ার বিষয়ে আকাশ জেনে গেছে, এখন হাজার বোঝালেও কাজ হবে না। আকাশ সিগারেট হাতে নিয়ে এগিয়ে গেল মেঘলার দিকে। আকাশের হাতে সিগারেট দেখে মেঘলার অন্তর আত্মকেঁপে উঠল। অজানা ভয় ঢুকে গেল মনে। মেঘলা ঢুক গিলে বলল, ভাইয়া আর হবে না এমন, প্লিজ। কিন্তু আকাশের কানে কিচ্ছু যাচ্ছে না। আকাশ এখন নিজের মধ্যে নেই। রাগ উঠলে কি করে ও নিজেই বুঝতে পারে না। আকাশ গিয়ে মেঘলার ডান হাত মুচড়ে ধরল। সিগারেটটা মেঘলার ডান হাতে চেপে ধরল। মেঘলা চিৎকারও করতে পারছে না, শুধু বলছে, প্লিজ ভাইয়া আমার কথাটা শুনো, প্লিজ ভাইয়া, লাগছে আমার। মেঘলা কাঁদতে লাগলো। আকাশ একে একে দুই জায়গায় একইভাবে চেপে ধরল। পুরে মেঘলার হাতের অবস্থা খারাপ। মেঘলা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো, ঢলে পড়ল আকাশের বক্ষে। আকাশ মেঘলাকে আলিঙ্গন করে নিল নিজের বক্ষে। আকাশের চোখ থেকেও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেঘ, তুই কেন বুঝতে পারিস না তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না? তুই কেন তাও অন্য ছেলেদের সাথে কথা বলিস? কেন আমার কথা শুনিস না? তবে কি সত্যি আমি তোর মন জয় করতে পারি নাই? কাল যা হলো সেটা কি আমি তোর হাসবেন্ড সেই জন্য? আমাকে কি একটুও ভালোবাসিস নাই? যদি তাই হয় তাহলে সব ধ্বংস করে দিব, নিজেকে শেষ করে দিব। সারা আকাশ নিঃস্ব। ভোরের আলো ফুটেছে, পাখিরা কিচিরমিচির করছে, ওরা জানান দিচ্ছে সকাল হয়েছে। আকাশ বেকনিতে দাঁড়িয়ে আছে, দূর আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ লাল হয়ে আছে। সারা রাত ঘুমাতে পারে নাই। মেঘলাকে আঘাত করা মানে নিজেকেও। আকাশ নিজের হাতও পুড়িয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। মেঘলাকে কষ্ট দেওয়া মানে নিজেকে। মেঘলা কষ্ট পাবে আর আকাশ পাবে না, এটা তো হতে পারে না। আকাশ বেলকনি থেকে রুমে গেল। মেঘলা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আকাশ মেঘলার পাশে বসল, কপালে হাত রেখে দেখল এখনো জ্বর আছে কিনা। রাতে প্রচুর জ্বর এসেছিল। আকাশ মেঘলার কপালে হাত স্পর্শ করল, দুই হাত দিয়ে মুখ আগলে নিল, চোখের পাতায় ঠোঁট স্পর্শ করল। মেঘলা ঘুমের মধ্যেও কেঁপে উঠল। আকাশ তা দেখে মুচকি হাসল। আকাশ উঠে চলে আসবে, কিন্তু মেঘলা আকাশের ক্ষত বিক্ষত হওয়া হাতটা জড়িয়ে নিল। আকাশ অস্পষ্ট স্বরে বলল, আহোহ। মেঘলা লাফ দিয়ে উঠে বসল। হ্যাঁ, মেঘলা জেগেছিল। আকাশ যখন মেঘলার চোখে ঠোঁট স্পর্শ করেছে তখনই উঠে গেছে। মেঘলা আকাশের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে তাকিয়ে চমকে উঠল। হাতের অবস্থা খুব বাজে। ফর্সা শরীরে ক্ষতগুলো যেন আরো ফুটে উঠেছে। অনেক জায়গায় পুড়ে গেছে। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ক্ষত জায়গায় একের পর এক ঠোঁট স্পর্শ করল। বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে বলতে লাগলো, খুব কষ্ট হয়েছে তাই না? এটা কেন করলে? তোমার কিছু হলে আমি মরে যাব। আকাশ এতক্ষণ চুপ করেছিল, দেখতেছিল প্রিয়সীর পাগলামি, কিন্তু শেষের কথা বলি মেজাজ গরম হয়ে গেল। গাল চেপে ধরে বলল,
এমন বাজে কথা আর কখনো বলবি না। আকাশ মেঘলাকে বুকে জড়িয়ে নিল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আকাশ মেঘলার চুলের বাজে ঠোঁট স্পর্শ করল। দুজনে আর কোন কথা বলল না কিছু সময়। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে অনুভব করছে একে অন্যকে। মেঘলা হঠাৎ অনুভব করল ওর হাতে কোন ব্যথা নেই। মেঘলা আকাশকে ছেড়ে দিয়ে হাতের দিকে তাকালো। বোঝাই যাচ্ছে যত্ন সহকারে কেউ মলম লাগিয়ে দিয়েছে। মেঘলার বুঝতে বাকি রইল আর। মেঘলা অভিমানী স্বরে অন্যদিকে ফিরে বলল, ব্যথা দিয়ে আবার মলম লাগিয়ে দেওয়া হয়েছে হু। আকাশ জানে তার প্রিয়সীর অভিমান কিভাবে ভাঙবে। আকাশ মেঘলাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী বউ রাগ করে না। সরি জান। মেঘলা তাও কিছু বলল না। আকাশ ওর ক্ষত হাত ধরে বলল, উফ কি ব্যথা। মেঘলা এবার আর অভিমান করে থাকতে পারল না। আকাশের হাত টেনে নিয়ে ঠোঁট স্পর্শ করল। মেঘলা আশেপাশে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ চোখে পড়ল টেবিলের উপর মলমটা। মেঘলা তাড়াতাড়ি করে উঠে মলম নিয়ে এসে দিয়ে দিতে লাগলো। আহোহ। মেঘলা আকাশের দিকে তাকালো। চোখ কুঁচকে আছে, ব্যথা পাচ্ছে। মেঘলার কান্না পাচ্ছে খুব। ঠোঁট কামড়ে ধরল কান্না আটকানোর জন্য। মলম লাগিয়ে দিল যত্ন সহকারে। আকাশের দিকে তাকিয়ে আটকে উঠল। মেঘলার ঠোঁট কামড়ে কাঁদছে নিচের দিকে তাকিয়ে। আকাশ মেঘলার মুখ আগলে নিল নিজের পুরুষালী হাত দ্বারা। আকাশ মেঘলার ঠোঁটে ঠোঁট স্পর্শ করল, কিন্তু মেঘলার কান্না থামল না, আরো বেড়ে গেল। এটাই হয়তো ভালোবাসা। নিজের ক্ষততে কষ্ট হয়নি, কিন্তু আকাশের ক্ষত দেখে কান্না থামছে না। বুকে প্রচুর ব্যথা করতেছে। মেঘলা ডুকরে কেঁদে উঠল। আকাশকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আর কখনো নিজের কোন ক্ষতি করো না। রাগ হলে আমাকে মেরো, আমি কিচ্ছু বলবো না। তবুও তোমার কোন ক্ষতি করবে না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা করতেছে। কেন তুমি এমন করলে? আকাশের চোখে নোনা জল এসে ভর করল। মেয়েটা এতটা ভালো কিভাবে বাসলো? কবে থেকে এত ভালোবাসে? আগে থেকেই? মেঘলা দেখার আগেই চোখের পানি মুছে ফেলল। মেঘলাকে আবার জড়িয়ে নিল বক্ষ মাঝে। কিন্তু মেঘলা কেঁদেই যাচ্ছে। আকাশ কিছু একটা ভেবে মুচকি হাসল। আকাশ মেঘলার মুখ মুখোমুখি করে ধরল। এগিয়ে যেতে লাগলো মেঘলার ঠোঁটের দিকে। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। ঠোঁট বারবার কেঁপে উঠছে। আকাশ যেন এটার অপেক্ষায় ছিল। আকাশ মেঘলার গোলাপি ঠোঁটের বাজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। মেঘলার কান্না থেমে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হ্যাঁ, মেঘলার কান্না থেমে গেছে। আকাশ মেঘলার মুখের দিকে তাকালো। গাল লাল হয়ে গেছে লজ্জায়। আকাশ বাঁকা হেসে বলল, বউ আমার আদর লাগবে, আগে বলবে তো। এত কান্না কেন করতে হবে? তুমি বললে আমি সব সময় আদর করব, আমার কোন প্রবলেম নেই। মেঘলা ভ্রু কুঁচকে তাকালো আকাশের দিকে। বুঝতে বাকি রইল না মজা নিচ্ছে। মেঘলা আকাশের বুকে কি লঘুষি দিতে লাগলো। আকাশ মেঘলাকে টেনে দাঁড় করালো আর বলল, বউ যাও এখন ফ্রেশ হয়ে আসো, খুব খিদে পেয়েছে তো। মেঘলা মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিট পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসলো। তোয়ালে বেকনিতে মেলে দিয়ে এসে বলল, চলো ভাইয়া এখন, সত্যি খুব খিদে পেয়েছে। আকাশ মেঘলার দিকে তাকালো। চোখের ইশারায় নিজের দিকে তাকাতে বলল, কিন্তু মেঘলা বুঝতে পারছে না। আকাশ মেঘলাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে ইশারায় সামনে তাকাতে বলল, কি? আরে পাগল, ওড়না ছাড়া এইভাবে তুমি যাবে সবার সামনে? মেঘলা আয়নায় তাকিয়ে দেখে সত্যি ওড়না নেই। মেঘলা লজ্জা পেল, উল্টো ঘুরে গেল। আকাশ বাঁকা হেসে ফিসফিস করে বলল, জান, যা দেখার কাল রাতেই দেখা শেষ। আর এতক্ষণ তো ওড়না ছাড়াই ছিলে। মেঘলার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। মেঘলা লজ্জায় লাল হয়ে গেল। অসভ্য লোক, শুধু লজ্জা দেওয়া। হাহাহা, লজ্জা কোথায় দিলাম জান? আমি তো লজ্জা থেকে বাঁচালাম। আমার সামনে ওড়না কেন, কিছু না। মেঘলা আকাশের মুখ চেপে ধরল। অসভ্য লোক, চুপ করো তো, শুধু শুধু লজ্জা দেও। হাহাহা, তাই? তাই। আকাশ বিছানার উপর থেকে ওড়না নিয়ে সুন্দর করে পরিয়ে দিল। এবার ঠিক আছে, চলো। দরজা খুলে দুজনে বের হলো। আকাশ বলল, তুমি যাও, আমি একটু আসছি আমার রুম থেকে। আচ্ছা। মেঘলা চলে গেল। আকাশ রুমে চলে গেল। জেরিন পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখল। মেজাজ গরম হয়ে গেল।
দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ধুর, এটাতেও কাজ হলো না। এখন আমাকেই কিছু একটা করতে হবে। মেঘলা, তোকে আমি ছাড়ব না। আমার থেকে আমার আকাশকে আলাদা করা। আকাশ রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে। জেরিনের মুখে অতানি হাসি ফুটে উঠল। জেরিন সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যাওয়ার অভিনয় করল। আহোহো আকাশ! আকাশ পিছনে তাকিয়ে দেখে জেরিন পড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে জেরিনকে ধরে ফেলে। আরে আসতে আসবি তো, যদি পড়ে যেতি। জেরিনের চিৎকার শুনে সবাই দৌড়ে এলো। এসে দেখে আকাশ ধরে আছে, সবাই চিন্তামুক্ত হলো। মেঘলা ভ্রু কুঁচকে তাকালো। জেরিন মেঘলার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ দিল। মেঘলার রাগে গজগজ করতে করতে টেবিলের গিয়ে বসল। মালিহা বেগম বলল, আকাশ, যাও জেরিনকে রুমে দিয়ে এসো, আজ রুমে নাস্তা করুক। আচ্ছা আম্মু। আকাশ মেঘলার দিকে তাকালো অসহায়ভাবে, কিন্তু মেঘলা অন্যদিকে ঘুরে রইল। কি হলো আকাশ? জেরিনকে রুমে নিয়ে যাও। জি ছোট আম্মু, নিয়ে যাচ্ছি। আকাশ জেরিনকে কোলে তুলে নিল। রুমে নিয়ে এসে খাটে বসিয়ে দিল। ড্রয়ার থেকে মলম নিয়ে এসে জেরিনের হাতে দিয়ে বলল, লাগিয়ে নেও, আমার একটু কাজ আছে। জেরিনকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল। জেরিন বাঁকা হেসে বলল, মেঘলা, মাত্র শুরু, দেখো কি করি আমি। তোমার থেকে আলাদা না করতে পারলে আমার নাম জেরিন তাবাসসুম না। হা হা হা, তোমার সুখের দিন শেষ। মেঘলা রুমে গিয়ে রাগে গজগজ করতে লাগল। ওই জেরিন ফেরিনকে কোলে নেওয়া আমার কাছে, শুধু একবার আসো, তোমার খবর আছে। সাহস কত, ওকে কোলে নেই। মেঘলার রাগে দুঃখে কান্না পাচ্ছে। মেঘলা একবার বেকনিতে যাচ্ছে, একবার রুমে আসছে। মেঘলা চিন্তা করতে লাগলো কিভাবে আকাশকে শায়েস্তা করবে। তখনই মারিয়া কল দিল। মেঘলা বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করল। হ্যাঁ বল মারু। বলবো মানে? তুই রেডি হোসনি এখনো? কয়টা বাজে দেখছস? 10টায় অনুষ্ঠান, আর এখন 9টা বাজে। তোকে বলেছিলাম না 9টার দিকে রেডি হয়ে চলে আসবি। আর হ্যাঁ, তাড়াতাড়ি শাড়ি পরে চলে আই। মারিয়ার মুখে শাড়ির কথা শুনে মেঘলার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। মনে মনে বলল, ওয়েট মিস্টার আকাশ চৌধুরী, এবার দেখবেন অন্যকে কোলে নেওয়ার মজা। আরে মেঘলা, কোথায় হারিয়ে গেলি? ও সরি, আচ্ছা, আমি তো শাড়ি পরতে পারি না। তুই বরং আমার বাসায় আই প্লিজ। আচ্ছা, আসতাছি। ওকে, তাড়াতাড়ি আই। হুম। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসল। হঠাৎ মেঘলার চোখের সামনে ভেসে উঠল জেরিনকে কোলে নেওয়ার দৃশ্য। মেঘলার চোখে জল চলে আসলো। চোখের সামনে প্রিয় মানুষটা যদি অন্য একটা মেয়েকে কোলে নিয়ে যায়, সেটা মানা যায় না। মেঘলাও মানতে পারছে না, মানার কথাও না। প্রিয় মানুষটাকে অন্য কারো সাথে দেখলে যেখানে সহ্য করা যায় না, আর সেখানে চোখের সামনে কোলে নিয়ে যাওয়া কোন মেয়ে সহ্য করবে না? মেঘলা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল, খুব কান্না পাচ্ছে। কেন তুমি জেরিনকে স্পর্শ করলে কেন? তুমি একান্ত আমার ভাইয়া। আমি যে সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি বুঝতে পারো না? তোমার মেঘ পরি খুব কষ্ট পাচ্ছে। মেঘলা কান্না করতে লাগল। মারিয়া মেঘলাদের বাসায় এসে কলিং বেল চাপ দিল। আতিয়া চৌধুরী এসে দরজা খুলে দেখে মারিয়া মুচকি হেসে বলে, আরে মারিয়া, এত দিন পর এই মায়ের কথা মনে পড়ল? মারিয়া আতিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, ইস কি যে বলো মামুনি, তোমাকে আমি সব সময় মনে করি, আসতেও চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। প্লিজ তুমি রাগ করো না। আরে পাগলি মেয়ে, রাগ কেন করব? এসো, এখন ভিতরে এসো। হুম, কিন্তু তোমার মেয়ে কোথায়? মেঘলা রুমে আছে, তুই বসো, নাস্তা করে ওর কাছে যা কেমন? নাট মামুনি, আমি খেয়ে এসেছি। আচ্ছা মামুনি, আমি মেঘলার কাছে যাচ্ছি। আচ্ছা। মারিয়া তাড়াতাড়ি করে মেঘলার রুমের দিকে গেল। দরজার সামনে এসে দেখে ভিতর থেকে লক করা। মারিয়া দরজায় টোকা দিল। মেঘলা, মেঘলা, দরজা খুল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে মেঘলা উঠে বসল, চোখ ভালো করে মুছে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে বলল, ও মারু, ভিতরে আয়। মারিয়া ভিতরে প্রবেশ করল। মেঘলার মুখের দিকে তাকিয়ে বলল, মেঘলা, তুই কান্না করেছিস? মেঘলা কিছু না বলে দরজা লক করে দিল। আলমারি খুলে একটা গোলাপি রঙের শাড়ি ও গোল্ডেন রঙের ব্লাউজ, অন্যান্য সবকিছু বের করে ওয়াশরুমে যেতে নেয়। কিন্তু মারিয়া হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দিয়ে গালে ডান হাত রেখে বলল, কি হয়েছে মেঘ?
তুই আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? মেঘলা নিজেকে আর ধরে রাখতে পারল না। মারিয়াকে ধরে কান্না করে দিল। মারিয়া মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জান বল তোর কি হয়েছে? কেন কান্না করছিস? কিছু না বললে বুঝতে তো পারছি না। মেঘলা সকালের সব ঘটনা খুলে বলল। আমার সহ্য হচ্ছে না। কেন কোলে নিবে জেরিনকে? ওই জেরিন ইচ্ছে করে এইসব করতাছে। মারিয়া ভ্রু কুচকে বলল, মেঘ আমি বুঝতে পারছি না এতে তোর কোথায় সমস্যা? তুই কি কোনভাবে আকাশ ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস? আর ভালোবাসলে বলে দে, তাহলেই সব ঠিকঠাক। আরে আমাকে বলতে দিবি? আচ্ছা আমার মেঘ রানী বলো। আজ থেকে 1 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আমাকে এক পর্যায়ে জোর করে বিয়ে করেছে। আমি ভাইয়া অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু ভয় হতো যদি পরিবার আমাদের সম্পর্ক না মানে, বা ভাইয়া যদি অপমান করে। কিন্তু একদিন আমাকে হঠাৎ করে ওর ফ্ল্যাটে নিয়ে যায়, জোর করে আমাকে বিয়ে করে। আমি মানতে পারি না প্রথমে, কিন্তু একসময় মেনে নেই। বিয়ে তো একবার হয়, আর আল্লাহ যাকে আমার কপালে রাখছে তাকেই পাবো। মারিয়া অবাক হয়ে তাকিয়ে আছে মেঘলার দিকে। একটু অভিমানও হলো। মারিয়া অন্যদিকে ঘুরে বলল, এতদিন বলার প্রয়োজন মনে করিসনি, তাহলে আজ কেন বললি যা আমি শুনবো না? মেঘলা মারিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি আমার জান। আর কখনো কোন কথা লুকাবো না। এখন বল ভাইয়াকে কিভাবে শায়েস্তা করব? মারিয়া মেঘলার দিকে ঘুরে বসে বলল, আচ্ছা শুন, আজকের সারাদিন তুই ভাইয়ার সাথে কথা বলবি না। আর আজ অনেক সুন্দর করে সাজবি যাতে ভাইয়া পাগল হয়ে যায়। আর ওই যে কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, রাতুল, তোর আপুর দেবর, ও আসবে ভার্সিটিতে, ওর সাথে একটু হেসে হেসে কথা বলবি, দেখবি কাজ শেষ। মেঘলা আটকে উঠল, না না, ওর সাথে আমি কথাও বলবো না। মারিয়া ভ্রু কুচকে বলল, কেন, কি হয়েছে? মেঘলা ডান হাত বের করে দেখালো মারিয়াকে। মারিয়া দেখে চমকে উঠল, হাত নিজের মুঠোয় নিয়ে ব্যস্ত হয়ে বলল, মেঘ কিভাবে হলো এটা? ইস্কি বিশ্রীভাবে পুড়ে গেছে। অনেক কষ্ট হয়েছে তাই না? মেঘলা সবকিছু বলল, কিভাবে পুড়ে গেছে, আকাশের হাত পুড়ে যাওয়া সব। মেঘলা এটা ঠিক করিসনি, তুই কেন উঠতে গেলি রাতুলের বাইকে? আচ্ছা যাই হোক, আজকে ইগনোর করিস তাহলেই হবে, এখন যা তাড়াতাড়ি রেডি হয়ে আই। মেঘলা ওয়াশরুম থেকে সব পরে এসে শাড়ি গায়ে পেঁচিয়ে আসলো। মারিয়া যত্ন সহকারে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। ফর্সা শরীর, গোলাপি রঙের শাড়ি, গোল্ডেন ব্লাউজ, সুন্দর হয়েছে খুব। মারিয়া মেঘলাকে আয়নার সামনে বসিয়ে দিল। মুখে হালকা ক্রিম দিয়ে দিল। চোখে মোটা করে কাজল, আইলাইনার, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, কপালে সাদা পাথরের টিপ, কানে ঝুমকা। চুলগুলো ছেড়ে দিল। মারিয়া এক নজরে মেঘলার দিকে তাকালো। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মেঘ তোকে এই অল্পতেও কি সুন্দর লাগছে দেখ। আর আমি আটা ময়দা মাখার পরেও পেতনির মতো লাগছে। মেঘলা এবার মারিয়ার দিয়ে তাকালো। কথা বলতে বলতে ভুলেই গেছে ওর দিকে তাকাতে, লক্ষ্য করেনি। মেঘলা মারিয়ার দিকে তাকিয়ে দেখে লাল টকটকে শাড়ি, সাদা ব্লাউজ, কানে ঝুমকা, মুখে গাঢ় মেকআপ। মারিয়ার ঠোঁটটা বেশি আকর্ষণ করছে মেঘলাকে। মেঘলা মুচকি হেসে বলল, মারু যে তোকে যে কি মারাত্মক লাগছে, উফ, আজ ছেলেরা পাগল হয়ে যাবে। তোর ঠোঁট সবচেয়ে বেশি আকর্ষণ করছে, লাল টুকটুকে লিপস্টিক। ধুর, লজ্জা দিস না, এবার চল তো। আচ্ছা চল। ওরা বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখে আতিয়া চৌধুরী মালিহা বেগম বসে আড্ডা দিচ্ছে। মেঘলা মারিয়াকে মালিহা বেগম এগিয়ে এসে বলল, মাশাল্লাহ, আমাদের 2 মেয়েকেই সুন্দর লাগছে তাই না ছোট? হ্যাঁ আপা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এখন আসি আমরা, লেট হচ্ছে। আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কোথায় যাওয়া হচ্ছে? আকাশের কণ্ঠ শুনে মেঘলা তাকায় আকাশের দিকে। আকাশ মেঘলাকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। বুকের ভেতর টিপটিপ করছে। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোলাপি রঙের শাড়ি, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, চোখে মোটা কাজল। আকাশ বুকের বা পাশে হাত রেখে মনে মনে বলল, প্রিয়সী, আমাকে ঘায়েল করার জন্য এত আয়োজন তোমার? আজ তুমি শেষ, আমা জানে মান। তোমার ওই ডাগর ডাগর চোখের প্রেমে পড়েছি। মালিহা বেগম আকাশকে ডেকে বলল, আকাশ কি হলো, তুই ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা ওদের ভার্সিটিতে ছেড়ে দিয়ে আই। আচ্ছা আমি গাড়ি বের করতেছি, আসতে বলো ওদের। আকাশ গাড়ি বের করতে চলে গেল। মারিয়া মেঘলা আতিয়া চৌধুরীকে বলে বেরিয়ে আসলো।
বাইরে বের হয়ে দেখে আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মারিয়া গিয়ে পিছনের সিটে বসে পড়ল। মেঘলা যেই উঠতে যাবে আকাশ মেঘলার হাত টেনে ধরল। মেঘলা ভ্রু কুঁচকে তাকালো আকাশের প্রাণে। সামনে বসো এসে। না, আমি মারিয়ার সাথে বসবো। আমি বলতাছি সামনে বসো। মেঘলা আর কথা বাড়ালো না, সামনে বসে পড়ল। আকাশ উঠে ড্রাইভ করতে লাগলো, গাড়ি চলতেছে আপন গতিতে। মেঘলা বাইরে দিকে তাকিয়ে আছে। আকাশ আর চোখে বারবার দেখছে মেঘলাকে। আকাশ মারিয়াকে উদ্দেশ্য করে বলল, মারিয়া তোমার বেস্টু কি আজ কথা বলবে না? কি জানি, তোমরাই ভালো জানো তোমাদের কি হয়েছে। হাহাহা, তোমার ফ্রেন্ডকে আজকে তালগাছের পেতনির মতো লাগতাছে। মেঘলা রেগে তাকালো আকাশের দিকে। আকাশ মারিয়া উচ্চ স্বরে হেসে উঠল, হাহাহা। গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে। মারিয়া মেঘলা নেমে গেল গাড়ি থেকে। আকাশ গাড়ি পার্কিং করে আসলো। মারিয়া মেঘলা ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। দেখতে পেল সবাই অনেক সুন্দর করে সেজে এসেছে। ভার্সিটির ও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ট্রেজে নাটক চলছে। হয়তো অনেক কিছু শেষ, কারণ ওরা অনেক লেট করে এসেছে। 14 ফেব্রুয়ারি আজ। মেঘলা ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখতে পেল একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে। মেয়েটা হাসি মুখে ফুলটা হাতে নিল, ছেলেটা জড়িয়ে নিল তার ভালোবাসার মানুষটাকে। মেঘলার মন আবার খারাপ হয়ে গেল, কারণ সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, আকাশ এখনো কিছু বলল না, একটা ফুলও দিল না। আকাশ দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে মেঘলাকে ওই ছেলেমেয়েদের দেখে যে তার প্রিয়তমার অভিমান হয়েছে বুঝতে বাকি রইল না। আকাশ মুচকি হেসে মনে মনে বলল, জান, রাগ করো না, রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে। মারিয়া মেঘলাকে টেনে অনুষ্ঠানের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে মারিয়া সহ ছেলেটা মাঠে পড়ে গেল। মেঘলা গিয়ে মারিয়াকে উঠালো। ছেলেটা উঠে ময়লা ঝাড়তে লাগলো। মারিয়া তেড়ে গেল ছেলেটার দিকে, কিন্তু কিছু বলতে পারল না, অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘলা ছেলেটাকে দেখে মুচকি হেসে বলল, আরে আতিক ভাইয়া, তুমি এখানে? আতিক এতক্ষণে লক্ষ্য করল মেঘলাকে। মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আমি এখানেই পড়ি, তুই জানিস না? না, ঠিক মনে ছিল না। আচ্ছা। মারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিকের দিকে। সেদিন লিনার বিয়েতে দেখেই ভালো লেগেছিল। ভেবেছিল শুধু ভালো লাগা, কিন্তু না, মারিয়া ভুলতে পারেনি। একটু একটু করে ভালোবাসা তৈরি হয়েছে। মারিয়ার হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। মারিয়া আতিকের দিকে তেড়ে গিয়ে বলল, এই মিস্টার, চোখে দেখেন না, মেয়েদের গায়ে পড়েন এসে। আতিক এইবার তাকালো মারিয়ার দিকে। লাল শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, ভালোই লাগছে। আতিকের বুকে হাত চলে গেল। আপনা আপনি অনুভূতি কেমন যেন হয়ে গেল। এই অনুভূতির সাথে আতিক নতুন পরিচিত। মেঘলাকে দেখে তো এমন হয়নি। আতিক তেলে বেগুনে জ্বলে উঠল। ও হ্যালো, আমি না, আপনি আমার গায়ে এসে পড়েছেন, সামনে না তাকিয়ে দৌড়ে যাচ্ছেন। মেঘলা দুজনকে থামিয়ে বলল, প্লিজ থামো তোমরা, ভাইয়া যাও তুমি যেখানে যাচ্ছিলে। আচ্ছা, সাবধানে থাকবি। আর এই ঝগড়াটে মেয়েটাকে দেখে হাঁটতে বলবি। আসছি ভাই। মারিয়া বুকের হাত দিয়ে মেঘলাকে বলল, বোন, আমি তো ঘায়েল হয়ে গেছি তোর ভাইকে প্রথম দেখেই। হাহাহা, চল তো। হুম। আকাশ এতক্ষণ সব দেখল, কিন্তু কিছু বলল না। ও চাই না আজকের দিনটা নষ্ট হোক। আকাশ গাড়ি নিয়ে চলে গেল। মেঘলারা বিকালেই চলে এসেছে ভার্সিটির থেকে। মারিয়া থাকতে চেয়েছিল আর একটু, কিন্তু মেঘলার ভালো লাগছে না দেখে চলে এসেছে। এখন রাত প্রায় 11টা। মেঘলা মন খারাপ করে বসে আছে। আকাশ এখনো কিছু বলল না। হঠাৎ জড়িয়ে ধরল কেউ। মেঘলা চমকালো না, কারণ এই স্পর্শ মেঘলার চেনা। আকাশ মেঘলাকে কিছু বলতে না দিয়ে কোলে তুলে নিল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? নামাও আমাকে। তোমার সাথে কোন কথা নেই আমার, যাও তুমি, চলে যাও। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এতক্ষণ খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু আকাশকে দেখে অবাধ্য চোখ আর পানি বেইমানি করতেছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আকাশ বুঝতে পারল প্রিয়তমার কষ্ট, অভিমান। আকাশ মেঘলার চোখের পাতায় ঠোঁট স্পর্শ করল, যত্ন সহকারে পানি মুছিয়ে দিল। আকাশ ছাদে এসে মেঘলাকে নামিয়ে দিল। মেঘলা চলে আসতে নিবে, হঠাৎ আলো জ্বলে উঠল। মেঘলা আশেপাশে তাকিয়ে চমকে উঠল। ছাদের মাঝখানে গোলাপের পাপড়ি আর মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে লেখা, বউ ভালোবাসি, আই লাভ ইউ। ছাদটা লাল নীল হলুদ রঙের বাতি দিয়ে সুন্দর করে সাজানো।
ছাদের মাঝখানে একটা টেবিলের উপর কেক রাখা, মোমবাতি জ্বালিয়ে রেখেছে সুন্দর করে। কেকের ওপর লেখা, আমার মেঘ পড়ি। মেঘলা যেন সব অভিমান ভুলে গেল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরল, খুশিতে কান্না চলে আসলো। আকাশ আলিঙ্গন করে নিল প্রিয়তমাকে। মেঘলা কপালে ঠোঁট স্পর্শ করে বলল, ভালোবাসি আমার মেঘ পরীকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এদিকে ওদের এইসব আড়াল থেকে একজন দেখে থমকে গেল। না, এটা হতে পারে না, আমাকে কিছু একটা করতেই হবে, এইভাবে আমার সংসার নষ্ট হতে দিতে পারি না। চারিদিকে ভোরের আলো ফুটেছে, পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মেঘলা ওয়াশরুম থেকে বের হলো। বেরিয়ে দেখে মালিহা বেগম বিছানায় বসে আছে। মেঘলা মুচকি হেসে মালিহা বেগমকে বলল, বড় আম্মু কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা আছে তোর সাথে, যা তোয়ালেটা আগে মেলে দিয়ে আই। আচ্ছা। মেঘলা বেকনিতে চলে গেল তোয়ালে মেলে দিতে। মালিহা বেগম উঠে দরজা বন্ধ করে দিলেন। মেঘলা রুমে এসে ভ্রু কুঁচকে তাকালো মালিহা বেগমের দিকে। মনে মনে বলল, বড় আম্মু দরজা কেন বন্ধ করলেন? মালিহা বেগম মেঘলার কাছে এগিয়ে গেলেন। মেঘলার হাত ধরে বিছানায় বসালেন। মেঘলা বিনা বাক্যে বসল, শুধু ফেলফেল করে তাকিয়ে রইল। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা তুই আমাকে ভালোবাসিস? মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলে ভালোবাসিস মানে? বড় আম্মু কি বলো, ভালোবাসবো না কেন? আমার নিজের আম্মুকে যেমন ভালোবাসি ঠিক তোমাকেও তুমি আমাকে আমার মায়ের মতোই ভালোবাসো জানি আমি। এই সব কথা কেন বলছো? আগে তুই বল, আমাকে ভালোবাসিস? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, চোখের কোণে নোনা জল ভর করেছে। কিভাবে বলবে এত বড় কথা? কিভাবে নিজেকে এত কঠোর করবে? কিন্তু তাকে যে তার সংসারটা টিকিয়ে রাখতে হবে। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কি হয়েছে তোমার বড় আম্মু, তুমি কাঁদছো কেন? আমি কখনো তোমাকে কান্না করতে দেখি নাই, কেন কান্না করছো? বল আমায়। মেঘলা, আজ আমি তোর কাছে কিছু চাইলে দিবি আমায়? আজ তোর এই মা তার মেয়ের কাছে কিছু চাইলে দিবি আমায়? মেঘলার বুকে ধক করে উঠল, অজানা ভয়ে বুক কেঁপে উঠল। মেঘলা মালিহা বেগমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, হ্যাঁ বলো মা, কি চাই তোমার? আজ এই মেয়ের কাছে কি চাই, নির্দ্বিধায় বলো। মালিহা বেগম নিজেকে শক্ত করলেন, বড় করে শ্বাস নিলেন। মেঘলার হাত ধরে বললেন, আমার হাতে হাত রেখে কথা দে, আমি যা বলবো তাই দিবি আমাকে। মেঘলার কেন যেন ভয় হচ্ছে। আবার ভাবলো, বড় আম্মু তো আর জানে না, তাই ওই বিষয়ে কিছু বলবে না। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাবে দিব আমি। মালিহা বেগম যেন ভরসা পেলেন। মেঘলার হাত ধরে বলল, মেঘলা তুই আকাশকে ভুলে যা, আমি জানি তোরা একে অন্যকে ভালোবাসিস। তুই ভুলে যা, আকাশকে বললে শুনবে না। আজকের পর থেকে তুই আকাশকে ইগনোর করবি, আকাশের সাথে আর কোন সম্পর্ক রাখবি না। মেঘলা সদ্য হয়ে গেল, চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল, ঠিক ভুল ভুলে গেল। হাত পা কাঁপতে লাগলো। মেঘলা ফ্লোরে বসে পড়ল, কান্না করতে করতে বলল, প্লিজ বড় আম্মু এই কথা বলো না, আমি ভাইয়াকে খুব ভালোবাসি। ভাইয়া আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। প্লিজ বড় আম্মু এই অনুরোধ করো না। মেঘলা তুই আমাকে কথা দিয়েছিস আমি যা চাবো তাই দিবি? প্লিজ বড় মা, আমাকে বোঝ, আমি ভাইয়াকে ছাড়া বাঁচতে পারবো না। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা আমি আর তোর বড় আব্বু ঠিক করেছি জেরিনের সাথে আকারের বিয়ে দিব। তোর বড় আব্বু কখনো মেনে নিবে না তোদের সম্পর্ক, এতে আমার সংসারে অশান্তি সৃষ্টি হবে, যা আমি কখনোই চাই না। আমি আমার সংসারটা তিলে তিলে গড়ে তুলেছি। তুই ভুলে যা, আকাশকে ইগনোর করবি, বোঝাই দিবি তুই ভালোবাসিস না, আর আমার কথা বলবি না। মেঘলা মালিহা বেগমের পা জড়িয়ে ধরল। প্লিজ বড় আম্মু আমাকে শাস্তি দিও না, আমি ভাইয়াকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি না বলো আমি তোমার মেয়ে? তাহলে আজ কেন মেয়েকে দূরে সরিয়ে দিচ্ছ? আমি কি তোমার ছেলের বউ হওয়ার যোগ্য নয়? আমি এত কিছু জানি না। তুই আমাকে দেওয়া কথা রাখবি, আর যদি না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। মেঘলা কেঁপে উঠল, চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্লিজ বড় আম্মু আমার কথা শোন প্লিজ, আমি বাঁচতে পারবো না। মেঘলা দেখ, আমি তোর বড় আব্বু ঠিক করেছি জেরিনের সাথে আকাশের বিয়ে দিব। আমার জেরিনকে খুব পছন্দ। যা বলছি আশা করি মনে রাখবি।
আর নিজের কোন ক্ষতি করলে ভুলেও করবি না, তোর জন্য আমার ছেলের কোন বিপদ হোক চাই না আমি। আমার মরা মুখ দেখতে না চাইলে আকাশকে ভুলে যা আজ এখন থেকে। মালিহা বেগম চলে গেল মেঘলার রুম থেকে। মেঘলা চিৎকার করে বলতে লাগলো, বড় আম্মু প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ, এইভাবে আমাকে মেরে ফেলো না, আমি যে বেঁচে মরে যাব, আমি বাঁচতে পারবো না। কি বলবো ওই পাগলকে, কিভাবে বোঝাব আমি ভাইয়াকে? ভাইয়া তো পাগল হয়ে যাবে। আমি করব এখন? আল্লাহ তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আমি ভাইয়াকে ভুলে না গেলে বড় আম্মু নিজের ক্ষতি করবে, তা আমি কখনো মেনে নিতে পারবো না। আল্লাহ আমাকে শক্তি দেও। মেঘলা ফ্লোরে শুয়ে কান্না করতে লাগলো। ভালোবাসলে কেন পূর্ণতা পায় না? কেন পরিবারের সদস্যরা মেনে নেয় না? কেন দুটি ভালোবাসার মানুষ পূর্ণতা পায় না? সব পরিবারগুলো এমন কেন হয়? আকাশ রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে মেঘলার রুমের সামনে আসলো, দেখে দরজা ভিতর থেকে বন্ধ। আকাশ অবাক হয়ে গেল, এই সময় দরজা বন্ধ কেন? এখন তো মেঘলার ভার্সিটিতে যাওয়ার কথা। আকাশ দরজায় টোকা দিয়ে ডাকতে লাগলো, মেঘলা মেঘলা ভার্সিটিতে যাবি না? আর দরজা বন্ধ কেন করেছিস? কিন্তু ভিতরে থেকে কোন আওয়াজ আসলো না। আকাশ আবার ডাকতে নিবে মালিহা বেগম তাড়াতাড়ি করে এসে বলেন, আকাশ মেঘলার নাকি মাথা ব্যথা, তাই আজ ভার্সিটিতে যাবে না। আমাকে বলল আজ ঘুমাবে, কেউ যেন না ডাকে। আকাশ ভ্রু কুচকে ভাবতে লাগলো, কি হলো, সকালেও তো ঠিক ছিল, এইটুকু সময়ের মধ্যে কি হলো? আচ্ছা আম্মু, আমি আমার রুমে যাচ্ছি। আচ্ছা যা। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেলল, আকাশ রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে আগের সেই বুদ্ধি অবলম্বন করলেন। বেকনিতে দিয়ে পাইপ দিয়ে উঠে মেঘলার রুমে গেল। রুমে গিয়ে আকাশ অবাক হয়ে গেল, রুমের লাইট অফ করা। আকাশ লাইট অন করল, পর মুহূর্তে সামনে তাকিয়ে সদ্য হয়ে গেল। মেঘলা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশের যেন পায়ের নিচের মাটি সরে গেছে। আকাশ পাগলের মতো ডাকতে লাগলো, মেঘলাকে। মেঘলা উঠো প্লিজ, কি হয়েছে তোর? মেঘলা। আকাশ টেবিলের উপর থেকে পানির বোতলের থেকে পানি ছিটিয়ে দিল মেঘলার চোখে মুখে। মেঘলা পিটপিট করে তাকালো। আকাশকে সামনে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল। চিৎকার করে কাঁদতে লাগলো। আকাশ থমকে গেল মেঘলার কান্না দেখে। কি হয়েছে আমার মেঘ পড়ি? কেন কান্না করছো? প্লিজ বলো আমায়। মেঘলা আকাশের কাছ থেকে দূরে সরে গেল। চিৎকার দিয়ে বলল, প্লিজ সরো তুমি, আর আমার কাছে কখনো এসো না, ভুলে যাও আমাকে। আর যদি কোনভাবে যদি আমার কাছে আসার চেষ্টা করো, তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। আকাশ থমকে গেল। কি হলো হঠাৎ? কেন পাগলই করছে? আকাশ মেঘলার মুখ দুই হাত দিয়ে আগলে ধরে বলল, মেঘ পড়ি কেন এমন করছিস? সব তো ঠিকই ছিল, হঠাৎ এমন কেন করতেছিস? প্লিজ মেঘ বল আমায়, কি হয়েছে? কেউ কিছু বলেছে? মেঘলা এবার উঠে চিৎকার করে বলল, তোমাকে কি বলেছি শুনতে পারোনি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার থেকে আজ এখন থেকে দূরে থাকবে। আর তা যদি না করো, আমি নিজেকে শেষ করে দিব। প্লিজ মেঘ, আমার কথাটা শোন। মেঘলা আকাশের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, ভাইয়া আমার কসম, তুমি আমার কাছে আর কখনো এসো না প্লিজ। আমার কাছে আসার চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দিব। আকাশ থমকে গেল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চোখে নোনা জল ভর করল। কি করবে কি বলবে বুঝতে পারছে না। মেঘলা আকাশকে টেনে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। আকাশ দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো আর বলল, প্লিজ মেঘ, কি হয়েছে বল আমায়। প্লিজ দরজাটা খুল। মেঘলা ফ্লোরে বসে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। সময় কারো জন্য থেমে থাকে না, তার নিজস্ব গতিতে চলতে থাকে। কেটে গেছে অনেকগুলো দিন। মেঘলা আর আকাশের সম্পর্ক ঠিক হয়নি, আগের থেকে আরো দূরত্ব বেড়ে গেছে। মেঘলা বেশিরভাগ সময় রুমে থাকে, শুধু ভার্সিটিতে যায় আসে। খাবারটাও আতিয়া চৌধুরী বেশিরভাগ খাইয়ে দেই। আকাশও আগের মতো নেই, গম্ভীর, রেগে যায় কথায় কথায়। বাসায় আসে না তেমন, যাও আসে তাও মাঝরাতে নেশা করে। বাসার সবাই চিন্তিত হয়ে পড়েছে। ছেলে মেয়ে দুটোর কি হলো হঠাৎ? ড্রয়িং রুমে সবাই উপস্থিত, কারণ রিয়াজ আহমেদ সবাইকে দুপুরে থাকতে বলেছেন, জরুরি কথা বলবেন। তাই আরিফ চৌধুরী, আতিয়া চৌধুরী, মালিহা বেগম, আকাশ, জেরিন, মেঘলা সবাই উপস্থিত ড্রয়িং রুমে। রিয়াজ আহমেদ সবার উদ্দেশ্যে বললেন, শোনো সবাই, আমি কিছু কথা বলতে চাই।
আর বলতে চাই মানে আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আকাশ, তোমাকে বলছি শুনো, আমি আর তোমার আম্মু ঠিক করেছি জেরিনের সাথে তোমার বিয়ে দিব। আমার এবং তোমার আম্মুর দুজনেরই জেরিনকে খুব পছন্দ, তাই দেরি করতে চাই না, আগামী শুক্রবার বিয়েটা দিয়ে দিতে চাই। জেরিন রাজি বিয়েতে, এখন তোমার কি মতো? আকাশ যেন সদ্য হয়ে গেল। কি বলছে এইসব? আকাশ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আকাশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ঠিক বুঝতে পারলাম না, কি বললে আব্বু? মালিহা বেগম আকাশের কাছে এগিয়ে গেলেন, মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, বাবা, আমি আর তোমার আব্বু চাই জেরিনকে তুমি বিয়ে করো। আমাদের খুব পছন্দ জেরিনকে। মেঘলাকে দেখে বোঝা যাচ্ছে না মেঘলার কি কষ্ট হচ্ছে, না পাথর হয়ে গেছে সুখে। আকাশ এক পলক তাকালো মেঘলার দিকে, না মেঘলা একভাবে তাকিয়ে আছে নিচের দিকে। আকাশ আজ কতগুলো দিন পর মেঘলার মুখোমুখি, মেঘলার মুখের দিকে তাকালো, চোখের নিচে কালো দাগ বসে গেছে, মুখটা শুকিয়ে গেছে, ফর্সা গায়ের রং যেন কেমন কালচে হয়ে গেছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলল, রাতের অন্ধকারে দেখে লুকিয়ে, প্রত্যেকদিন রাতে কিন্তু এইভাবে দেখা হয়নি। আকাশ চোখ বন্ধ করে ফেলল। আরিফ চৌধুরী আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ কিছু বলো। জেরিন ভালো মেয়ে, তাই আমাদেরও মতো আছে, এতে এখন তুমি কিছু বলো। জেরিন খুশিতে যেন কেঁদে ফেলবে, চোখে অশ্রু চিকচিক করছে। জেরিন গিয়ে মালিহা বেগমকে জড়িয়ে ধরল। মালিহা বেগম বুকে জড়িয়ে নিলেন। মেঘলা সেদিকে তাকিয়ে নিজের ভাগ্যের কথা চিন্তা করে মৃদু হাসল। হাইরে ভাগ্য, আজ নিজের স্বামীর বিয়ে ডেট ঠিক হচ্ছে, সেটা নীরবে শুনতে হচ্ছে, এছাড়া কিছুই করার নেই। আকাশ তাকালো মেঘলার দিকে, কিন্তু মেঘলার ঠোঁটে মৃদু হাসি দেখে আকাশ থমকালো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। রিয়াজ আহমেদ বসা থেকে উঠে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন তুমি এই বিয়ে করতে পারবে না? জেরিন দেখতে খারাপ না, ও তোমার যোগ্য নয়? এটা শুনে মেঘলার মুখের মৃদু হাসি আরো গাঢ় হলো। মনে মনে ভাবতে লাগলো, যোগ্য কেন হবে না? যোগ্য তো আমি না। যোগ্য হলে কি আজ চোখের সামনে নিজের প্রিয় মানুষটার বিয়ের কথা শুনেও চুপ থাকতে হয়? মেঘলার হাত আপনা আপনি পেটে চলে গেল। নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলে। জেরিন সব দিক দিয়েই ঠিক আছে, সুন্দর, ভালো মেয়ে, সব পারফেক্ট, কিন্তু আমি। আকাশ কিছু বলার আগেই মেঘলা থামিয়ে দিয়ে বলল, প্লিজ ভাইয়া, রাজি হয়ে যাও। জেরিন আপু তো অনেক কিউট, আমার ভাবি হিসেবে পারফেক্ট। প্লিজ 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 রাজি হয়ে যাও। আকাশ থমকে গেল মেঘলার কথা শুনে। রাগে দুঃখে আকাশের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আকাশ রেগে উপরে চলে গেল নিজের রুমে। জেরিন মেঘলার দিকে তাকিয়ে বাঁকা হাসল, কিন্তু মালিহা বেগমকে নেকা কান্না করে বলল, থাক, বাদ দাও তোমরা, আমাকে হয়তো আকাশের পছন্দ না, আমি চলে যাব আগামীকাল কানাডা। মালিহা বেগম এগিয়ে গিয়ে জেরিনের গালে হাত রেখে বলল, ধুর পাগলি মেয়ে, আমি দেখছি কি করা যায়। রিয়াজ আহমেদ চিৎকার করে বলল, দেখছো সারিফ ছেলেটা কি বেয়াদব হয়েছে, কথায় কথায় তর্ক করে, কারো কোন কথার দাম নেই। আরে ভাইজান, ভাবি তো আছেই, ভাবি বোঝাবেন। মালিহা বেগম বললেন, আমি কথা বলবো, একটু শান্ত হোক আকাশ। বোঝাও ছেলেকে, এখনো সময় আছে। মেঘলা নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে পিছনে ঘুরে চমকে উঠল, কারণ আকাশ বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে। মেঘলা আকাশকে দেখে কাঁপতে লাগলো। মেঘলা জানে আকাশের রাগ সম্পর্কে। এতগুলো দিন কত বাজে ব্যবহার করেছে ভেবেই কেঁপে উঠল, আর আজ তো আরো বেশি। মেঘলা কাপা কাপা কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি এখানে? আকাশ উঠে এগিয়ে আসলো, এক পা মেঘলা চোখের দিকে তাকালো। মেঘলা চোখ নামিয়ে নিল। এতে আকাশ আরো রেগে গেল। মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কেন অন্য কাউকে আশা করেছিলি? আর এইসবের মানে কি? কিসের জন্য এইসব করছিস তুই? আমি অন্য কাউকে বিয়ে করলে খুশি হবি তুই? মেঘলা আকাশকে এক ঝটকায় সরিয়ে দিল, চিৎকার করে বলল, হ্যাঁ আমি খুশি হব, তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি খুশি হব। আমি মুক্তি চাই তোমার থেকে, প্লিজ আমার জীবন থেকে সরে যাও তুমি। আমি চাই না তোমাকে, প্লিজ। আকাশ সদ্য হয়ে গেল, মাটির নিচের মাটি সরে গেল মনে হয়। আকাশের চোখের কোণে নোনা জল ভর করল। এই জল প্রিয় মানুষকে হারানোর ব্যথায়। আকাশ মেঘলার কাছে গিয়ে দুই বাহু চেপে ধরে আদুরে স্বরে বলল, জান প্লিজ এমন করে না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না।
মরে যাব আমি তোকে ছাড়া। তুই ছাড়া এই আকাশ নিঃস্ব। প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর। মেঘলা আকাশের থেকে দূরে সরে গিয়ে উল্টো ঘুরে বলল, প্লিজ তুমি বারবার আমাকে এইভাবে স্পর্শ করবে না। আমার সহ্য হয় না। আমি মুক্তি চাই, মানে চাই। আকাশ হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, বুকের বা পাশে ব্যথা অনুভব করল। চোখ বন্ধ করে ফেলল। মেঘলা উল্টো ঘুরে মুখে হাত চেপে ধরে কাঁদতে লাগল। ও যে নিরুপায় মালিহা বেগম যে হাত পা বেঁধে দিয়েছেন। কিছু করার নেই, বাধ্য হয়ে আকাশকে কষ্ট দিচ্ছে। আকাশ দৌড়ে এসে মেঘলাকে জড়িয়ে ধরল পাগলের মতো, মেঘলার ঘাড়ে ঠোঁট স্পর্শ করতে লাগল। মেঘলা আর সহ্য করতে পারছে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আকাশকেও সরানোর মতো শক্তি পাচ্ছে না। আকাশ মেঘলাকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, আমাকে তুই ভালোবাসিস না? মেঘলা নিশ্চুপ রইল, কিছু বলতে পারছে না, বুকটা যে কষ্টে ফেটে যাচ্ছে। কি হলো বল। মেঘলা কেঁপে উঠল, মনে পড়ে গেল মালিহা বেগমের করানো ওয়াদা, কথা দিয়েছে জেদ। মেঘলা নিজেকে শক্ত করল, না আমি তোমাকে ভালোবাসি না। মেঘলা বলতে বলতে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আকাশ থমকে গেছে, ভাবতেও পারেনি মেঘলা এমন কিছু বলবে। আকাশ রেখে বলল, ওকে ফাইন, তুই যা চাইছিস তাই হবে, আজ থেকে তুই মুক্ত, আমি জেরিনকেই বিয়ে করব। কিন্তু মনে রাখি, সেই আকাশ শুধু মেঘলার, তোকে ছাড়া অন্য কাউকে কখনো আপন করে নিবে না। আকাশ দরজা খুলে রেগে বেরিয়ে গেল। মেঘলা কাঁদতে লাগল। খুব অসহায় লাগছে মেঘলার নিজেকে। মেঘলা উঠে গিয়ে বিছানার নিচে থেকে প্রেগন্যান্সির রিপোর্টটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। ফ্লোরে বসে পাগলের মতো কাঁদতে লাগলো, পেটে হাত রেখে পাগলের মতো বলতে লাগলো, আমার সোনা বাচ্চাটা, তুই কষ্ট পাবি না, মা আছে না তোকে দেখার জন্য। তুই ভুল বুঝিস না, তোর পাপ্পাকে সে তোকে আর তোর মাম্মামকে খুব ভালোবাসো সে। মেঘলা পাগলের মতো কাঁদতে লাগলো। মেঘলা প্রেগন্যান্সির রিপোর্ট বুকে জড়িয়ে কান্না করছে। আমার সোনা, তোকে তোর মা কিচ্ছু দিতে পারল না। তোর বাবার পরিচয় তুই পাবি না, কিন্তু তুই মায়ের ভালোবাসা পাবি। মা তোকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। তুই আমার ভালোবাসার অংশ। তোকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, এই বেঈমানদের শহরে আর না। তোর মা তোকে নিয়ে অনেক দূরে চলে যাবে, তুই, আমি আর তোর মাম্মাম ভালো থাকবো। এই শহরে আর না, আমি তোকে হারাতে পারবো না। চলে যাব অনেক দূরে। মেঘলা পেটে হাত দিয়ে পাগলের মতো কাঁদতে। বড্ড কষ্ট হচ্ছে যে। কিভাবে ছেড়ে যাবে মেঘলা? আকাশকে ছেড়ে থাকা মানে মরে যাওয়া, কিন্তু বাঁচতে হবে ওদের সন্তানের জন্য। মেঘলা কি করবে এখন? আকাশ নিজের রুমে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করছে। মালিহা বেগম দৌড়ে আসলেন, আকাশের হাত টেনে ধরে বলল, প্লিজ বাবা শান্ত হ। প্লিজ আম্মু, এখান থেকে যাও এখন। আমার সোনা ছেলে পাগলামি করে না। তোমাকে যেতে বলছি। আকাশ চিৎকার করে বলল। মালিহা বেগম ভয় পেয়ে গেল, তিনি দরজার দিকে এগিয়ে গেল। আকাশ আবার ডেকে বলল, আম্মু আমি বিয়ে করব, কিন্তু বিয়েটা শুক্রবার না কাল হতে হবে। মালিহা বেগমের ঠোঁটে হাসি ফুটে উঠল, তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আচ্ছা বাবা, তোর কথা মতো সব হবে। কালকেই হবে বিয়ে। আচ্ছা আমি যাই, সবাইকে বলি গিয়ে কত কাজ বাকি। মালিহা বেগম চলে গেল। আকাশ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। বুকের বা পাশে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। বুকটা হাহাকার করছে। হারিয়ে ফেলার কষ্ট এত কঠিন। আকাশ মেঘলার একটা ছবি বুকে জড়িয়ে ধরল। ছোট বা উচ্চাদের মতো কাঁদতে লাগল। প্লিজ মেঘ, আমার থেকে হারিয়ে যাবি না। তোকে ছাড়া আমি নিঃস্ব, বাঁচতে পারবো না যে। তুই আমার আধারের ফুল। তুই হীনা, আমি নিঃস্ব। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আকাশ কাঁদছে প্রিয়তমাকে হারিয়ে যাওয়ার কারণে। কি থেকে কি হয়ে গেল? মালিহা বেগম দৌড়ে গিয়ে সবাইকে বললেন। রিয়াজ আহমেদ খুশি হয়ে বলল, আরিফ যাও যাও, তোমরা বিয়ের আয়োজন শুরু করো, আজকের দিনটাই আছে। কত কাজ বাকি বলো তো? ভাইজান তুমি চিন্তা করবে না, আমি আছি তো, সব সামলে নিব। যেহেতু বিয়েতে তেমন আয়োজন হবে না, তাই এত ব্যস্ত হবে না। তুই আছিস দেখে আমি নিশ্চিতভাবে থাকি। সবাই বিয়ে আয়োজন করতে শুরু করেছে। জেরিন তো খুশিতে নাচতে নাচতে শেষ। জেরিন নিজের রুমে গিয়ে কল দিল। হ্যালো, আমি খুব খুশি, আজকে আমি সার্থক। আকাশ আমার হবে, একান্ত আমার হবে। হা হা হা, এবার মেঘলা আমার। আমি বলেছিলাম না? ধন্যবাদ তোকে।
আরে ইয়ার ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা রাখি এখন। আচ্ছা বাই। জেরিন কল কেটে দিল, বিছানায় উপর হয়ে শুয়ে বলতে লাগলো, হা 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 মেঘলা, বলেছিলাম না আমি আকাশকে তোর থেকে কেড়ে নিব, হ্যাঁ আমি আমার কথা রেখেছি। হা হা হা। মেঘলা পানি খেতে নিচে এসেছিল, কিন্তু যখন শুনতে পেল কালকেই আকাশের বিয়ে, তাও আকাশ নিজে বলেছে, মেঘলা যেন সদ্য হয়ে গেল। পানির গ্লাস হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে রইল। আরে মেঘলা, কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আতিয়া চৌধুরীর কথায় হুঁশ ফিরল মেঘলার। মেঘলা মলিন হেসে বলল, কিছু না আম্মু, কালকে ভাইয়ার বিয়ে কি পরব ভাবতেছিলাম। মালিহা বেগম নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আকাশ সিঁড়ির কাছে এসে মেঘলার সব কথা শুনে রেগে বেরিয়ে গেল বাইরে। কিন্তু আকাশ বুঝতেও পারল না তার পিছনে কত অজানা কারণ লুকিয়ে আছে। মেঘলা যে নিরুপায়। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল। মালিহা বেগম আতিয়া চৌধুরীর উদ্দেশ্যে বলল, ছোট তুই একটু এইদিকে সামলা, আমি আসছি। আচ্ছা যাও। মালিহা বেগম মেঘলার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেঘলা চমকে তাকালো, মালিহা বেগমকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। মেঘলা, তুই এমন কিছু করবি না যাতে আমার ছেলের বিয়ে ভেঙে যায়। এমন কিছু করার চেষ্টা করলে আমি ভুলে যাব তুই কে। পারলে তুই চলে যা আকাশের জীবন থেকে অনেক দূরে। মালিহা বেগম চলে গেল। মেঘলা সেদিকে তাকিয়ে মিহি হেসে বলল, এই সেই বড় আম্মু, যে আমার কষ্টে নিজে কষ্ট পেত, আজ আমাকে চলে যেতে বলতেও একবার ভাবল না। সবাই স্বার্থপর। আমার নিজের মা আমাকে বুঝতে পারল না, জিজ্ঞেস করল না আমার কি হয়েছে। এই স্বার্থপর শহরের আর না, আজকেই চলে যাব। রাত প্রায় 10টা। মেঘলা বেকনিতে দাঁড়িয়ে আছে, দূর আকাশের দিকে তাকিয়ে নিজের ভাগ্যের কথা চিন্তা করছে। আতিয়া চৌধুরী খাবার নিয়ে এসে দেখে মেঘলা রুমে নেই। টেবিলের উপর খাবার রেখে বেকনিতে গিয়ে দেখে মেঘলা দূর আকাশের দিকে তাকিয়ে আছে। আতিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তিনি বুঝতে পারছেন না মেয়ের কি হয়েছে। বেশ কিছুদিন আগে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, আর এখন কেমন যেন নিজেকে গুটিয়ে রাখে। আতিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মেঘলার কাঁধে হাত রাখল। মেঘলা কিছুটা চমকে উঠল, পড়ে আতিয়া চৌধুরীকে দেখে বলল, কিছু বলবে আম্মু? আতিয়া চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। মুখটা চুপসে গেছে, মলিন হয়ে গেছে, ফর্সা মুখে কালো দাগ বসে গেছে। আতিয়া চৌধুরীর চোখে নোনা জল ভর করল। কাজের চাপে মেয়েটাকে সময় দেওয়া হয় না, ভালো করে 2-4টা কথা বলা হয় না, আগের মতো চুল আছড়ে দেওয়া হয় না, কোলে শুয়ে এখন আর ঘুম পাড়িয়ে দেয় না, এখন আর বাইনা ধরে না, জেদ করে না, দুষ্টুমি করে না। আতিয়া চৌধুরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলাকে বুকে জড়িয়ে ধরল, কেঁদে ফেললেন। কতদিন এভাবে জড়িয়ে ধরে আদর করা হয় না। মেঘলা মায়ের বুকে মাথা রেখে নিজেকে যেন আরো ধরে রাখতে পারল না। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, বুকে খুব ব্যথা করছে। কিভাবে সবাইকে ছেড়ে চলে যাবে? মাকে ছেড়ে থাকবে কিভাবে? আই তো, মা খেয়ে নিবি, অনেক রাত হয়েছে। চলো। মেঘলা আজকের আর না করলো না, কারণ চলেই তো যাবে, একটু সময় না হয় মায়ের কাছে থাকুক, মায়ের হাতের খাবার খেয়ে একটু শান্তি পাক। আম্মু আজ আমাকে একটু খাইয়ে দিবে? আতিয়া চৌধুরীর বুক ফেটে যাচ্ছে। কত আকুলভাবে বলছে খাইয়ে দিবে। মেয়েটা ভালো নেই যে। আতিয়া চৌধুরী মেঘলাকে খাইয়ে দিল, প্লেট নিয়ে চলে যাবে। মেঘলা আঁচল টেনে ধরল। আম্মু একটু থাকবে আমার কাছে, তোমার কোলে মাথা রাখতে দিবে? আতিয়া চৌধুরী এবার শব্দ করে কেঁদে দিলেন। মায়ের মন হয়তো বুঝতে পেরেছে মেয়েটা বহু দূরে চলে যাবে। মেঘলা নিজেকে কোলে শুইয়ে দিল। মেঘলা আতিয়া চৌধুরীর চোখে জল মুছে দিয়ে বলল, কেঁদো না আম্মু, আমার বুকে যে খুব কষ্ট হচ্ছে। আতিয়া চৌধুরী বলল, এই তো আমি কাঁদছি না, তুই ঘুমা। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ পর আতিয়া চৌধুরী দেখল মেঘলা ঘুমিয়ে গেছে। বিছানায় শুয়ে দিয়ে কপালে ঠোঁট স্পর্শ করে চলে গেল। আতিয়া চৌধুরী চলে যাওয়ার পর মেঘলা উঠে বসল, কান্নায় ভেঙে পড়ল। আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে বহু দূরে। রাত প্রায় 12টার কাছাকাছি, সবাই ঘুমিয়ে পড়েছে। মেঘলা টেবিলের উপর একটা চিঠি লিখে রেখে দিল। মেঘলা জানে আকাশ রাতে আসবে রুমে, প্রত্যেকদিন আসে, আজও আসবে।
মেঘলা চিঠিটা ভালো করে রেখে দিল। পার্সটা হাতে নিয়ে রুমটা ভালো করে দেখে নিল। কত স্মৃতি এই রুমে আকাশের সাথে কাটানো, কত মুহূর্ত। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, ডান হাত দিয়ে মুছে ফেলল সব মায়া, কাটিয়ে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে। ড্রয়িং রুমে এসে ভালো করে দেখতে লাগলো বাড়িটাই, কত স্মৃতি, কিভাবে থাকবে এইসব ভুলে। মেঘলা পেটে হাত রেখে বলল, সোনা চলে যাচ্ছে, তোর মা তোর বাবার থেকে সবাইকে ছেড়ে শুধু তোর জন্য। হ্যাঁ, আপনাদের বলা হয়নি মেঘলা প্রেগন্যান্ট, আকাশের ভালোবাসার অংশ। মেঘলা সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আকাশ মেঘলার রুমে গিয়ে দেখে রুম অন্ধকার। আকাশ লাইট অন করে কিন্তু মেঘলা নেই রুমে। আকাশ বেকনিতে যায় কিন্তু সেখানেও নেই। আকাশের মনে ভয় ঢুকে যায়। আকাশ হঠাৎ দেখে টেবিলের উপর একটা কাগজ। আকাশ কাপা কাপা হাতে কাগজটা হাতে তুলে নেই। কাগজটা খুলে পড়তে লাগে, প্রিয়, প্রথমেই আমাকে ক্ষমা করবে। আমি বাধ্য হয়েছি তোমার সাথে বেইমানি করতে। আমি নিরুপায় ছিলাম। কি করব বলো, আমার কিচ্ছু করার ছিল না। কিন্তু তোমার বিয়ে আমি দেখতে পারবো না, তাই চলে গেলাম অজানা গন্তব্যে। তুমি আমাকে খুঁজো না কখনো, আমি যেখানেই থাকি ভালো থাকবো। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না। আমি নিরুপায় ছিলাম। বড় মাকে দেওয়া কথা আমি ফেলতে পারলাম না, তাই চলে গেলাম তোমাকে ছেড়ে। তুমি সুখে থাকবে জেরিনকে নিয়ে। অনেক ভালোবাসি তোমায়। আমাকে হয়তো ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি তোমার থেকে অনেক দূরে। ভালো থাকবে তোমরা সবাই। আর আম্মু, তুমি যদি এই চিঠিটা পড়ো তাহলে ক্ষমা করে দিও তোমার এই অভাগী মেয়েকে। সবাই ভালো থেকো। আমাকে ভুলে যাবে হয়তো সবাই সময়ের সাথে সাথে। আমি তোমাদের ভুলতে পারবো না। শূন্য হাতে চলে যাচ্ছি। শুধু তোমাদের ভালোবাসাটুকু নিয়ে এই বেঈমানির শহরে আর থাকা হলো না। প্রিয় আমার মানুষটা, তোমার সাথে 1000 বছর একসাথে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, 2টা মাস থাকতে পারলাম না। যে বুকে আমার থাকার কথা ছিল কাল থেকে অন্য কেউ থাকবে। তোমার কাছে একটা কথা, প্লিজ কখনো তাকে জান বলে ডাকবে না, কারণ এই ডাকটা আমার খুব প্রিয়। এইটুকু করবে তো আমার জন্য? ইতি, তোমার অভাগী বউ। চলবে।